कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय जय श्री निताय गौर शतनाथ प्रमानंदे हरे हरे बोल। बाबा সেতার অথবা বাঁশি, সেতার থাকলে খুব ভালো। সেতার নেই, সবই আছে। গান না, এই কথার মাঝখানে যে মিউজিক গুলো দেবে, দিলে সেতার বা এখন থাকে। আর এদিকে তোমাদের অনুরোধ করব, আমার কানের কাছে কথা বলবে না, হ্যাঁ, খুব ধীরে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভাগবত পাঠে প্রবেশের পূর্বে একটু আমরা ভগবানের নাম স্মরণ করে তারপর আমরা ভাগবতে প্রবেশ করব। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে। বাবা রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোপাল গোবিন্দ রাধে জয় রাধে রাধে একসঙ্গে গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোপাল রাধে
राधे राधा वल्लभ लाल की जय। राधा रानी की जय। नवद्वीप धाम की जय। वृंदावन धाम की जय। श्रीमन महाप्रभु की जय। नित्यानंद प्रभु की जय। गदाधर प्रभु की जय। श्रीवास प्रभु की जय। अद्वैत प्रभु की जय। सकल वैष्णव की जय। जय जय श्री राधे श्याम। জয় গৌর জয় নিতাই। আজ পুণ্য লগ্নে অধিবাস, তারপর অষ্টম প্রহর কীর্তন। ভগবানের নাম জগৎ মঙ্গলহারি। এই নাম গঙ্গার ন্যায় জগতে প্রবাহিত হচ্ছে। গঙ্গা যেমন জগতে প্রবাহিত হচ্ছে, এক রাজার কৃপায় মা গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যার নাম ছিল ভগীরথ। ভগীরথ তিনি একজন ভক্ত, সগর বংশের এক ইক্ষ্বাকু বংশের রাজা। তিনি রামচন্দ্রের পূর্বপুরুষ। একদিন সগর রাজার ৬০,০০০ ছেলে, কি হয়েছিল ঘটনাটা না, একটা ঘোড়া, অশ্বমেধের ঘোড়া, এই অশ্বমেধের ঘোড়া চুরি হয়ে যায়। আসলে ইন্দ্র চুরি করে নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখে। তখন সগর রাজার ওই ৬০,০০০ সন্তান মনে করে কপিল মুনি এই অশ্বমেধের যজ্ঞের ঘোড়া চুরি করেছে। অশ্বমেধ যজ্ঞটা একটু জেনে রাখো, একটা এমন একটি যজ্ঞ যেই যজ্ঞ করা হয় এবং সেই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়। ঘোড়া যতদূর যায় সেই রাজার রাজত্ব ততদূর বর্ধিত হয়। যদি কোনো ব্যক্তি বা কোনো রাজা ওই ঘোড়াকে আটকে দেয়, ওই মুহূর্তে সেই রাজার সঙ্গে যুদ্ধ হবে। যদি যুদ্ধে পরাজিত হয় তো ভালো, আর যদি জিতে গেল তো সেই রাজার রাজত্ব এসে গেল। এটা বলে অশ্বমেধ যজ্ঞ। আগেকার দিনে রাজারা করতেন নিজের শক্তির পরীক্ষা করবার জন্য, জগতে এইরকম প্রচার। তো ৬০,০০০ ঋষিবৃন্দ ছেলে, ৬০,০০০ সগর রাজার ৬০,০০০ ছেলে গিয়ে কপিল মুনিকে চোর মনে করে তাকে যাচ্ছে তাই ভৎসনা করে। ভাগবতের প্রসঙ্গ আছে, অপূর্ব সুন্দর প্রসঙ্গ। কপিল মুনি নিরুত্তর ছিলেন, কোনো কথা বলেন নাই। কপিল মুনি হচ্ছেন ভগবানের অবতার। তোমাদের অবতার সম্বন্ধে একটু জানতে হবে। অবতার অসংখ্য, অসংখ্য অবতার। আমরা ১০ অবতার দেখি, ২৪ অবতার দেখি, এছাড়াও আরো অবতার আছে। এত অল্প সময়ে এত বিশাল প্রসঙ্গ বলা যায় না। যদিও ভগবানের কলা অবতার, অংশ অবতার, শক্তাবেশ অবতার, ভক্তাবেশ অবতার, অনেক অবতার আছে। প্রকাশ অবতার, প্রচ্ছন্ন অবতার, অনেক অবতার আছে। একই যুগে অসংখ্য অবতার আছে। অবতার অসংখ্য। এই কপিল মুনি হচ্ছেন ভগবানের অবতার। এই কপিল মুনি তিনি চোখ বন্ধ করে বসেছিলেন। সগর রাজার ঋষি ছেলেরা তাকে এসে যাচ্ছে তাই গালিগালাজ করলো। যখন কপিল মুনি তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে তারা ভস্ম হয়ে গেল। সেই বংশে আবির্ভূত হয়েছেন এই ভগীরথ। তার পূর্বপুরুষকে শান্তি দেবার জন্য, তাদের আত্মার মঙ্গলের জন্য তিনি চিন্তন করলেন তাদেরকে কি করে পবিত্র করা যায়। তখন মুনি ঋষিরা বললেন, তুমি যদি পৃথিবীতে গঙ্গাকে আনতে পারো তাহলে পরে তোমার এই পূর্বপুরুষগণ মুক্তি পাবে। এখন গঙ্গাকে আনা তো আর ছেলে খেলা নয়।
গঙ্গাকে আনা তো সহজ কথা না। কি করতে হবে? গঙ্গার তপস্যা। ভগীরথ গঙ্গার তপস্যা শুরু করলেন, ঘোর তপস্যা। গঙ্গা সন্তুষ্ট হলেন। দেবী গঙ্গা বললেন, বলো বাবা তুমি কি চাও? ভগীরথ বললেন, মা আপনি পৃথিবীতে আসুন। ভগীরথের কথায় মা বললেন, দেবী গঙ্গা বললেন, হ্যাঁ আমি আসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলছে আমি যদি পৃথিবীতে আসি, যেই মুহূর্তে আমি পৃথিবীতে পতিত হব, পৃথিবী দুফালা হয়ে যাবে। ব্রহ্মার কমণ্ডল থেকে গোবিন্দের চরণ থেকে আবির্ভূত হয়েছেন এই গঙ্গা। ভগবান যখন ঘেমে গিয়েছিলেন, সেই ঘাড়মাক্ত শরীর থেকে যে প্রবাহিত হয়েছেন চরণের মাধ্যমে, তিনি হলেন গঙ্গা। তাই আমরা গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করি, আসলে ওটা প্রভুর অঙ্গ থেকে নির্গত এই গঙ্গা। যখন ভগবানের চরণ কমল থেকে গঙ্গা দেবী আবির্ভূত হলেন, তখন ব্রহ্মা দেখলেন এই অপবিত্র জল, একে নষ্ট করা যাবে না, নিজের কমণ্ডলে ধারণ করলেন। তো গঙ্গা দেবী বলছেন, বাবা আমি তো যাব, কিন্তু আমাকে ধারণ করবে কে? পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আমার যে গতি, আমার যে তীব্রতা, সেটা পৃথিবী সইতে পারবে না। তো উপায়? বলে কেউ যদি আমার গতিটাকে রোধ করে, তাহলে পরে আমরা যেতে পারি। তখন সব ঋষিরা বলল, এক কাজ করে, এই গঙ্গাকে একমাত্র তার শক্তিকে প্রশমিত করার ক্ষমতা রাখে একমাত্র কে? মহাদেব। মহাদেবকে শিব শম্ভু, আশুতোষ। কিছুদিন আগে শিবরাত্রি গেল, আমরা শিবের মাথায় জল ঢাললাম। কেন? শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, আশুতোষ। কোনো পরিশ্রম করতে হয় না, অল্পতেই সন্তুষ্ট। একদিন এক চোর ওই শিব মন্দিরে প্রবেশ করে শিবের মাথার উপর যে ঝাড়টা রয়েছে, যেখান থেকে টস টস করে জল পড়ে, সেই ঝাড়টা নামাতে গেছিল, উঠতে পারছে না। তো শিবের মাথায় পা দিয়েছে। যেই পা দিয়েছে, ওই পা দিয়ে উঠেছে, উঠে যখন ওই ঝাড়িটা পাড়তে যাবে, তখন ঝাড়ি থেকে একটা ফুল আর একটা বেলপাতা ওই মাথায় পড়ে যায়। মহাদেব প্রকট হয়েছেন। প্রকট হয়ে বলছেন, বলো বৎস কি বর চাও? চোর তো ভয়ে থতমত, আরে আমি তো শিবের জিনিস চুরি করতে এসেছি, শিবকে তো আমি ডাকি নাই। মহাদেব বলছে, প্রভু আমি তো আপনাকে ডাকি নাই, আমি তো এটা চুরি করতে এসেছি। বলে, হ্যাঁ কিন্তু তুমি যে আমার মাথার উপরে উঠেছো, এইরকম ভক্ত আমার এখনো পর্যন্ত আমি দেখি নাই। আমার মাথায় কত চিন্তা, তুমি আমার মনে হয়েছে যে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, এই জন্য তুমি আমার মাথায় উঠেছো, মাথায় উঠে মেসেজ করছো। তো সে চোর তো বলছে, না প্রভু এরকম নয়। বলছে, হ্যাঁ এইরকম। বলো কি বলবো, কি চাই? তো এইরকম হচ্ছেন আমাদের ভোলে বাবা। সে চুরি করতে এসেছে, অথচ ভোলে বাবা ভাবছে যে আমার সেবা করতে এসেছে। এত দয়ালু মহাদেব। মেয়েরা এত জায়গা থাকতে শিবের মাথায় জল ঢালা লাগে, শিবের মতন বর চাই, শান্ত, সদা শিব, শান্ত হবে। যখন ইচ্ছা টাকা চাইবে দিয়ে দেবে, যা চাইবে তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু শিবের তাণ্ডব আছে, ক্রোধ আছে। তো মহাদেব বলছেন, বেশ শিবের তপস্যা করতে হবে। ভগীরথ বললেন, ঠিক আছে। শিবের তপস্যা করলেন। শিব তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, বলো ভগীরথ কি চাও? না প্রভু,
দেবী গঙ্গা পৃথিবীতে আসবেন আপনি যদি একটু তার গতিটাকে প্রশমিত করেন। বলেন ঠিক আছে, প্রস্তুত? গঙ্গার সঙ্গে শিবের খুব খুঁটিনাটি হয়। শিবকে অনেক সুন্দর কথা আছে, আমি এখন প্রসঙ্গটা যাচ্ছি। শিবের সঙ্গে তর্ক বিতর্ক হয়। শিব বলে, গঙ্গা বলে, দূর, তুমি পারবে আমাকে ধরে রাখতে? শিব বলে, পারবো না মানে? তোমার ক্ষমতা আছে আমাকে ধরে রাখতে? দাম্ভিক রমণী, দাম্ভিক রমণী যারা হয় তারা নিজেকে সর্বেসর্বা মনে করে। দম্ভ, নিজের শক্তির প্রতি খুব ক্ষমতা। একটা মেয়ে যখন রোজগার করে আর একটা পুরুষ মানুষ যখন রোজগার করে, পার্থক্য কি বলে? পুরুষ মানুষ যখন রোজগার করে পুরো পরিবারের কথাটা চিন্তা করে, পুরো ফ্যামিলি। আর একটা মেয়ে যখন রোজগার করে তখন শুধু নিজের কথা ভাবে। কয়দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, একজন বক্সার, তার স্বামী সারা জীবন ম্যারি কম নাম, আসামের ত্রিপুরার দিকে বাড়ি। তো সে বক্সিং করার জন্য তার স্বামী নিজের চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে সন্তান পালন সমস্ত কিছু করত, আর তার স্ত্রী বক্সিং করত। বক্সিং করতে করতে আজকে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, প্রচুর টাকার মালিক। এখন নিজের স্বামীকে বলছে, ও কি, ও তো আমার টাকায় খায় দায়, ও তো আমার টাকায় বড় হয়েছে। কিন্তু যে লোকটা তোমার এই চাকরি হওয়ার পেছনে কত সাহায্য করেছে, দিনের পর দিন সন্তানদের রক্ষণাবেক্ষণ করেছে, তোমার খাবার জোগাড় করেছে, দূর সাইকেল করে তোমার যেখানে তুমি যেখানে বক্সিং শেখো সেখানে খাবার দিয়ে আসতো, নিয়ে আসতো, কিন্তু মুহূর্তের মধ্যে সে ভুলে গেল। তো মেয়েরা যখন অর্থ উপার্জন করে স্বামীদেরকে ছোট করে দেয়। তো এখানে গঙ্গা দেবীও শিবকে বলছে, হ্যাঁ তুমি আমার পারবে আমাকে ধারণ করতে? জানো আমি কি? আমি গঙ্গা। শিব বলে, তবে রে, তুই গঙ্গা হবি তোর জায়গায়, তোকে তো আমার জটাই যথেষ্ট। বলে জটা ছুড়ে দিলেন, মা গঙ্গাকে পুরো তুলে নিয়ে চলে এলেন। পতিত পাবনী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। এই কলিযুগে গঙ্গা পবিত্রতা দান করে। তুমি অনেক পাপ করেছ গঙ্গায় প্রবেশ করলে, কিন্তু গঙ্গা তোমাকে পবিত্রতা দান করল। এখন বিষয় হচ্ছে কোন পাপ? পাপের অনেকগুলো ভাগ আছে, অতি পাপ, মহাপাপ। কোন পাপ করেছ? সামান্য পাপ, পাপের বিচার আছে। কোন পাপ করেছো সেই পাপ কিন্তু ধৌত হবে। যেমন সকাল থেকে রাত পর্যন্ত মশা মারছো, পোকামাকড় মরে যাচ্ছে, মিথ্যে কথা বলছো, অন্যায় কাজ করছো, এই ধরনের পাপ গঙ্গায় স্নান করলে পবিত্র হয়। কিন্তু এমন এমন পাপ আছে যেই পাপ ক্ষমার অযোগ্য। যেমন ভ্রূণ হত্যা, কোন মানুষকে হত্যা, নিরীহ প্রাণীকে মানে হত্যা করা, অন্যায়ভাবে কারোর সম্পত্তি নিয়ে নেওয়া, এগুলো অতি পাপের মধ্যে পড়ে। এবং সবথেকে যেটা নারী ধর্ষণ, এই ধরনের কৃতকর্ম যেগুলো আছে, এই কৃতকর্ম তোমার গঙ্গা স্নানেও কোনো ক্রিয়া হবে না। আবার তুমি যে বেরিয়ে এসে পাপ করলো, পাপ তো মুহূর্তে মুহূর্তে হয়। মানসিক পাপ, শারীরিক পাপ, বাচিক পাপ। তুমি মুখে কাউকে খিস্তি গালাগালি দিলে একটা পাপ হলো। কাউকে শরীর দিয়ে ধাক্কা মারলে, চড় মারলে, পাপ হলো। মনে মনে যদি কাউকে খারাপ ভাবো, সেটাও পাপ।
তা পাপের তো অনেক। তাহলে আমি অঙ্গ পবিত্র করে কি লাভ যদি মনটাই কলুষিত থাকে? হ্যাঁ, চিত্ত তো পবিত্র হচ্ছে না। তুমি গঙ্গা ঘটা করে স্নান করে এলে, কিন্তু গঙ্গা থেকে স্নান করে এসেই বাড়িতে অশান্তি ঝগড়া শুরু করে দিলে, কি লাভ গঙ্গা স্নানে? তুমি পবিত্র হলে? সত্যি করে বলো তো, পবিত্র হলে কিনা? গঙ্গা স্নান করে এসেই বাড়িতে অশান্তি, অন্যের ঝগড়া, অন্যের সঙ্গে কটু বাক্য, কোনো লাভ হলো না। তাই অন্তর পবিত্র করতে হয়। অন্তর পবিত্র যদি না হয়, তুমি শত গঙ্গা স্নান করলেও তোমার পাপ মুক্ত হচ্ছ না। পাপ শুধু দেহ দিয়ে হয় তা নয়, তুমি যদি খারাপ চিন্তা করো সেটাও পাপ। পাপের চিন্তনটা অনেক বড়। পাপ হচ্ছে সাংসারিক লোকেদের জন্য, আর যারা ধর্মের পথে, ভগবত পথে প্রবেশ করে গেছে তাদের জন্য অপরাধ। তাই অপরাধ এবং পাপ দুটো এক জিনিস নয়, আকাশ পাতাল পার্থক্য। যারা পাপ করে তারা অপরাধ সম্বন্ধে কিছু জানে না, আর যারা অপরাধ করে তারা পাপ সম্বন্ধে সব জানে। তাই তাদের পাপ হয় না, তাদের অপরাধ হয়। অপরাধটা কিরকম আর পাপটা কেমন? ধর্মকে লঙ্ঘন করলে হয় পাপ। ধর্ম কি? ধর্ম কি? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা ধর্ম? এগুলো ধর্মের বাহক। ধর্ম হচ্ছেন সত্য, শৌচ, দয়া, তপস্যা, তিতিক্ষা, ধৈর্য। একটা 100%, একদম 100% যার মধ্যে অধর্ম নাই এমন মানুষ পৃথিবীতে দেখাতে পারবে? একদম নিখাত কোন, একদম পিওর ধার্মিক জানো কে আছে? তোমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় ওই যে বাচ্চা শিশু। ওর মতন ধার্মিক এই পৃথিবীতে কেউ নাই। ও জন্মসূত্রেই ধর্ম নিয়ে জন্মেছে। ও মিথ্যা বলতে জানে না, ও চুরি করতে জানে না, ও অন্যায় করতে জানে না, ও কারোর ক্ষতি করার মনেও ভাবে না। ওটা হচ্ছে সরলতা। ওটাই ধর্মের প্রথম লক্ষণ। সত্য, শৌচ, ধর্মের 13টা লক্ষণ আছে। মনুসংহিতায় 13টা লক্ষণ বলছেন, বিদুর মহারাজ ভাগবতে বলছেন 10টা। প্রধান 4টে, সত্য, শৌচ, দয়া, তপস্যা। যার জন্য বলা হয় 5 বছর পর্যন্ত শিশুদের কোনো দোষ স্পর্শ করে না। কেন জানো? না, তারা একদম ধার্মিক। 5 বছর পর্যন্ত শিশুদের গায়ে হাত দিতে নাই। তার মধ্যে ভগবানের বাস থাকে। ধর্ম মানেই ভগবান, ধর্মস্য ভগবান, ধর্মই ভগবান। ওর স্বাভাবিকতা ও সরলতা, ওটাই ধর্মের লক্ষণ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট এগুলো মতবাদ। ধর্ম সনাতন, যা আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কোনোদিন মরবে না। যদি একটা মানুষ সৎ হয় তাহলেই সনাতন ধর্ম টিকে থাকবে। একটা মানুষ যদি সত্যি কথা বলে সেই তখনও ধর্ম টিকে থাকবে। সনাতন ধর্ম কখনো নষ্ট হয় না। একবার বিদুর মহারাজ মৈত্র ঋষির কাছে গেছিলেন। ভাগবতের অনেক ছোট, এই ভাগবতে অনেক সুন্দর সুন্দর কথা আছে। তো মৈত্র ঋষি বিদুর বলছেন, আমার এই রকম দশা কেন হলো?
মৈত্রী ঋষি বলছেন, তুমি তুমি হচ্ছ ধর্মরাজ, মানে যমরাজ, তুমি যম। বলে, তাহলে আমার এরকম দশা কেন হলো? বলছে, তাহলে শোনো, একটা প্রসঙ্গ বলি। একদিন এক ঋষি জঙ্গলের মধ্যে একটা কুটিয়ার মধ্যে তপস্যা করছে। তপস্যা করতে করতে হঠাৎ করে কিছু সৈন্য তাকে তুলে নিয়ে গেল। কারণ কোনো একজন চোর তার বাড়িতে রাজার চুরি করা জিনিস ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। জানে সাধুর বাড়িতে কেউ ঢুকবে না। সৈন্যরা তুলে নিয়ে গেছে। রাজা বলল, শুলিতে চড়াও। ঋষি তখনও ধ্যানমগ্ন। শুলটা হচ্ছে উপরের দিকটা সরু আর নিচের দিকটা মোটা। উপর থেকে ছেড়ে দেয়, পায়ুদার দিয়ে যেখান দিয়ে মল ত্যাগ করে ওখান দিয়ে প্রবেশ করে, মাথা ভেদ হয়ে দুফালা হয়ে যায়। এটা আগেকার দিনের শাস্তি ছিল। তো যেই তাকে উপর থেকে ফেলে দিয়েছে, সে আর শুলে বিঁধছে না। তখন সবাই ভয় পেয়ে গেল, এ কোনো সাধারণ লোক নয়, এ কোনো চোর ডাকাত নয়। তখন সকলে কাঁদতে লাগলো। ঋষি চোখ খুলে দেখছেন সব রাজা সৈন্যরা কাঁদছে। কি হয়েছে? না, আমরা ভুল করে আপনাকে শুলে চড়িয়ে দিয়েছি। ওই শুলের উপরে ভাসছেন উনি। তখন বলেন, তোমাদের আমি কিছু বলবো না, আমার যে অবস্থা করেছে তাকে আমি শাস্তি দেব। কি করলেন? মন্ত্রপুত জলে আকাশের দিকে ছুলেন, সাক্ষাৎ যমরাজ এসে উপস্থিত। যমরাজ বলছেন, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। আচ্ছা দেখো তো, আমার এই রকম দশা কেন হলো, আমি শুলে কেন চড়েছি? যমরাজ বললেন, মহারাজ, আপনি ছোটবেলায় যখন আপনার 5 বছর বয়স, তখন আপনি ওই ফড়িংয়ের লেজটা ছিঁড়ে তার মধ্যে ধানের শীষ গুঁজে দিতেন, আর সেই দোষে আপনাকে এই শুলে শাস্তি দেওয়া হয়েছে। তার নাম ছিল মান্ডব্য ঋষি। মান্ডব্য ঋষি হুঙ্কার দিয়ে বললেন, তুমি মূর্খ, হে যমরাজ, তুমি মূর্খের মতন কাজ করেছো। তুমি জানো না, শাস্ত্রে বলেছে 5 বছর পর্যন্ত কোনো শিশুর দোষ লাগে না। তুমি মূর্খের মতন কাজ করেছো। কেন? না, 5 বছরের শিশু হচ্ছেন ধার্মিক। সে অধর্ম বোঝে না, সে চুরি ডাকাতি বোঝে না। তাহলে কোথা থেকে শেখে? বলে, আমরাই তাকে শেখাই। ওই বাচ্চা শিশুটা ঘরে বসে আছে, বাবা অফিস থেকে ফিরলো বা কাজ থেকে ফিরলো, জামা কাপড় ছেড়ে বাবা গামছাটা পরে বাথরুমে গেছে। ওই ফাঁকে মা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে মানিব্যাগ থেকে বার করে অনেকগুলো টাকার নোটের মধ্যে থেকে একটা 500 টাকার নোট ঢুকিয়ে দিল। বাচ্চা ছেলেটা দেখলো বাবার পকেট থেকে লুকিয়ে চুরি করা যায়। ছেলেটার কিচ্ছু দোষ নাই, মা কিন্তু নিজের অজান্তে ছেলেটাকে চুরি বিদ্যা শিখিয়ে দিল। আবার দিদি পড়াশোনা করছে ঘরে বসে, বাবা এসে দেখলো, কিরে পড়ছিস? হ্যাঁ পড়ছি, এই তো বই নিয়ে বসে আছে। বই নিয়ে বসে আছে, বইয়ের মাঝখানে মোবাইল। ভাই দেখলো, দিদিকে বলল, এ দিদি তুই বললি কেন? আরে চুপ 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 চুপ। জানলো বাবা মাকে মিথ্যে কথা বলা যায়, ওখান থেকে সূত্রপাত হচ্ছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তার মধ্যে প্রবেশ করছে, আর সে আস্তে আস্তে এই সমাজের নতুন রীতিনীতি শিখছে। যে জন্মসূত্রে শিখে পেয়ে এসেছিল, সেগুলো আস্তে আস্তে ভুলে গিয়ে নতুন রূপ সে পাচ্ছে। তাহলে সেই বাচ্চাটার কোনো দোষ? বাচ্চাটার কোনো দোষ নাই। সে তো সরল, সে তো প্রকৃত ধার্মিক। সে অন্যায় করতে জানে না, চুরি করতে জানে না, মিথ্যে বলতে জানে না। কিন্তু আমরা তাদেরকে এই পাপ কাজে লিপ্ত করছি, শিখাচ্ছি।
আচরণ নিজেরা ভালো আচরণ করি না, সন্তানের মধ্যে ভালো আচরণ প্রবেশ করে না। তাই বর্তমান সমাজ বড় কলুষিত। তাই অন্তর পবিত্র হবে কি করে? দেহ তো পবিত্র হচ্ছে, স্নান করছি, সাবান দিয়ে পরিষ্কার করলাম, গা পরিষ্কার হয়ে গেল, কিন্তু অন্তরের যে এত এত ময়লা প্রতিদিন জমে রয়েছে, সেগুলো কি করে যাবে? কি করে যাবে? দুটো জিনিস, এক সাধুর কথা, এক সাধু দর্শন। দুটোতে অন্তর পবিত্র হয়। আমরা বৈষ্ণব বন্দনা করি না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পবন, অন্তর পবিত্র করো এই তোমার গুণ। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। তুমি করুণা করো, করুণার সাগর। আমি ভগবান দেখি নাই, কিন্তু বৈষ্ণবের চরণকে যদি আশ্রয় করি, তাহলে পরে আমার ভেতরে অপবিত্রতা আস্তে আস্তে নষ্ট হবে। সঙ্গ, তুমি কোন সঙ্গ করছো এটা বড় গুরুত্বপূর্ণ। একটা সঙ্গ তোমাকে নরকের দিকে নিয়ে যাবে, আর একটি সঙ্গ তোমাকে ভগবানের দিকে নিয়ে যাবে। তাই সঙ্গ বড় গুরুত্বপূর্ণ। কার সঙ্গ করছো? গুণী ব্যক্তির সঙ্গে থাকলে পরে তুমিও গুণী ব্যক্তি হবে। একটা ধূপকাঠি রুমালের পেছনে রেখে দাও, কিছুদিন পর দেখবে ধূপকাঠিটা গন্ধটা ওই রুমালের মধ্যে চলে এসেছে। একটা আতর আর একটা ন্যাকড়াকে পাশে রেখে দাও, দেখবে আতরের গন্ধটা ওর মধ্যে চলে এসেছে। কার সঙ্গে রয়েছে? মাতাল, লম্পট, দুশ্চরিত্র সঙ্গে থাকলে লম্পট দুশ্চরিত্র হবে, আর গুণী ব্যক্তির সঙ্গে থাকলে সে গুণী হবে। তাই সঙ্গটা কোথায় গ্রহণ করবে সেটা গুরুত্বপূর্ণ। সাধুর দর্শনে পবিত্র করে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, অন্তর পবিত্র করো এই তোমার। এটা বৈষ্ণবতার লক্ষণ। সাধু সঙ্গ করলে পরে তোমার অন্তরের অপবিত্রতা থাকবে না। সাধু দর্শনে এটা গুণ। বললেন তুমি সাধু দর্শন করলে, ওখান থেকে বেরিয়ে আসবে, আবার তোমাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য এরা তোমাকে ঘিরে ধরবে। বললেন সাধু সঙ্গের করলে পরে আমার কিভাবে পরিবর্তন হয়? এগুলো খুব সূক্ষ্ম বিষয়। আমাদের প্রত্যেকের মধ্যে তমগুণ, রজগুণ এবং সত্যগুণ তিনটি রয়েছে। তামসিক লোকের সঙ্গ যত বেশি করবে, তোমার মধ্যে তমগুণের প্রবৃত্তি বৃদ্ধি পাবে। ঝগড়া, অশান্তি, আহারেরও পরিবর্তন আসবে। ঝাল ঝাল, বাসি পচা খাবার, টক জাতীয় খাবার খুব ভালো লাগছে, মনে করবে তোমার মধ্যে তমগুণ প্রবেশ করে গেছে। আর তমগুণের প্রকাশ কি হবে? অল্পতেই ক্রোধ, রাগ আসবে। সাধারণ কথা তো তোমার মাথা গরম হয়ে যাবে। মানি ব্যক্তিকে সম্মান দিতে পারবে না। বিরক্তি, সবসময় মনের মধ্যে একটা বিরক্তি ভাবাপন্ন আচরণ তোমার মধ্যে বিরাজ করবে। এগুলো হচ্ছে তমগুণের প্রকাশ। তুমি কি করে বুঝবে তোমার মধ্যে তমগুণ আছে? বলে জিহ্বা আর তোমার আচরণ তোমাকে ওই দিকে আকর্ষণ করবে। তমগুণ থেকে হয় পশু। মহারাজ, রজগুণ থেকে আর রজগুণ এবং সত্যগুণ থেকে হয় মানুষ, আর শুধু সত্যগুণ থাকলে হয় দেবতা।
একটা জিনিস এবার যদি বলি, আমরা যে পূজা করি, সে ব্রাহ্মণী হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে জাতির পূজা করে, ভগবানের পূজা সেই করতে পারবে যে নিজে দেবতা হতে পারবে। জটিল লাগছে কথাটা? দেবতার পুজো সেই করতে পারবে যে নিজে দেবতা হবে। কেন? দেব ভূতবাম দেবম যজেত। তুমি দেবতার পূজা করতে যাচ্ছ, তুমি এই শরীরে করলে পরে সেই পূজা গ্রাহ্য নয়, গ্রাহ্য হবে না। দেব ভূতবাম দেবম যজেত। তুমি আগে নিজে দেবতা হও, তারপর তুমি দেবতার পূজা করবে। আর দেবতা হতে গেলে কি হতে হবে? সত্যগুণের প্রতীক। মিথ্যে কথা বলতে পারবে না জীবনে, কোনো অন্যায় কাজ করতে পারবে না, কোনো নকারাত্মক কাজ করতে পারবে না। যে কাজটা অন্যায় সেই কাজ করা চলবে না, মানসিক, বাচিক এবং শারীরিক। তাহলে তো কোনো পূজাই হচ্ছে না, তাই নাকি? তাহলে যারা পূজা করছে সব মিথ্যা। কি দাঁড়ালো তাহলে? আমরা যে পূজা করছি, সত্যি কি পূজা হচ্ছে? দেব ভূত্বা দেবম যজেত, তাহলে এই কথাটা মিথ্যে। তুমি যতক্ষণ না নিজে দেবতা হচ্ছ, দেবতার পূজা করতে পারবে না, অধিকারী নয়। তাহলে আমরা যে পূজা করছি, একটা বিধি আছে। বিধিটা কি? না, যখন কেউ পূজায় বসে সবার অগ্রে গুরু পূজা করে দিতে হয়। এই জন্য গুরুকরণ। কেন? গুরুদেব তিনি ভগবানের সান্নিধ্যে রয়েছেন, তিনি যে পূজাটা দিচ্ছেন। গুরু মানে কোনো ব্যক্তি নয়, ভালো করে শুনে রাখো। গুরু মানে কোনো শরীর নয়, গুরু হচ্ছে একটা তত্ত্ব। গুরু অত সাধারণ বস্তু নয়। গুরু মানে ধুতি পাঞ্জাবি পরা একটা ব্যক্তি, কপালে তিলক কাটা ব্যক্তি না, তিলক দেয়া ব্যক্তি শুধু গুরু নয়। গুরু কৃষ্ণম বন্দে জগৎ গুরুম, সেই আদি পুরুষ গুরু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন জগৎ গুরু। আচ্ছা আচ্ছা, তো কৃষ্ণম বন্দে জগৎ গুরু। গুরু মানে কোনো ব্যক্তি না, গুরু তত্ত্ব, বীজটা হচ্ছে গুরু। আমি মনে মনে চিন্তন করলাম, গুরু পূজা করলাম, এবার গুরুদেব পূজা করছেন, আমি তার দ্রব্য সামগ্রী এগিয়ে দিচ্ছি, তার বাহক হিসাবে কাজ করছি। যদি আমি করি, কেন? আমি তো তমবুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি। আমার তো একটুতেই অহংকার এসে যায়। আমি বড় পণ্ডিত, আমি বড় শিক্ষিত, আমি বড় রোজগার করি, আমি ইন্সপেক্টর, আমি পুলিশ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। এগুলো তো দম্ভের প্রকাশ। যেখানে দম্ভ থাকে সেখানে তো সত্যগুণ আসে না। তাই গুণ, এই গুণগুলো সত্যগুণ, রজগুণ, তমগুণ। তাহলে মানুষ হতে গেলে রজগুণ এবং দেবগুণ থাকতে হবে, তবে সে মানুষ। আর যদি তমগুণ শুধু থাকে, তাহলে পরে সে মানুষটা মানুষ নয়, পশু। আমার কথা নয়, শাস্ত্রে বলছেন। মানুষ হতে গেলে কি করতে হবে? মানুষ হতে গেলে ধর্ম থাকতে হবে। ধর্ম না থাকলে তাকে মানুষ বলা চলবে না, সে মানুষ নয়। বলে হ্যাঁ, মানুষের মতন দেখতে, দু পায়ে হাঁটে, দুটো হাত আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, কিন্তু মানুষ নয়। কেন? তার আচরণই প্রকাশ। শাস্ত্রে বললেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুভি সমান। সামান্য এতৎ,
এই যে গুণগুলো, পূর্ববর্তী যে গুণগুলো, কি কি গুণ? আহার, নিদ্রা, ভয়, মৈথুনন। আহার মানে তুমি খাওয়া, নিদ্রা মানে ঘুম, ভয় মানে ভীতি পাওয়া, আর মৈথুন মানে সন্তান উৎপাদন করা। একটা কুকুরও খায়, আমিও খাই। আমি হয়তো ঘরে বসে ডাইনিং টেবিলে বা মেঝেতে থালায় বসে খাচ্ছি, সে হয়তো ওই রাস্তার পাশে ছেড়াই খাবারটা খাচ্ছে। উদরে ভেতরে গিয়ে তুমি জিভে যতই সুস্বাদু হোক না কেন, পেটে গিয়ে সব একই হয়ে যাবে। পেটে গিয়ে স্বাদের বিবরণ থাকবে না, জিভেই যত স্বাদ। আমরা তো সব জীবের লালসায় মরছি। জীবের লালসায় ইতি উতি ধায়, কৃষ্ণ দর পরায়ণ, কৃষ্ণ নাহি পায়। কিন্তু পেটে গিয়ে তো সব এক। উদ্দেশ্য কি? উদর পূর্তি। দুদিন না খাওয়ার পর শুধু যদি নুন ভাত দেওয়া হয়, সেটাই তোমার কাছে অমৃতের মতন লাগবে। যারা যারা একাদশী করে, একাদশীর পরের দিন যখন গরম গরম অন্ন আর একটু আলু সিদ্ধ, একটু নুন, ব্যাস ওটাই, ওরে বাপরে কি সুস্বাদু, অমৃতের সমান। কেন? একদিন খাও না, 3 দিন যদি না খাও, তারপরে যদি একটু অন্ন, শুধু অন্ন আর নুন দিয়ে দেয়, ওটাই তোমার কাছে বিশাল কিছু লাগবে। তা আহার, পেটে গিয়ে পেটটা ভরা, পেট ভর্তি করা, মূল উদ্দেশ্য হচ্ছে পেটটা ভরা। আহার ও নিদ্রা। আমিও ঘুমাই, আমি বিছানায়, পেশমুখ মুলি বিছানায় শুয়ে খুব আরাম করে ঘুমাচ্ছি। আর ওই প্রাণীটাও কোথাও রাস্তার পাশে একটা ছাই গাদায় শুয়ে ঘুমাচ্ছে। নিদ্রার যে আনন্দ দুজনেরই সমান। ঘুমালে পরে কেউ শরীর বোধ থাকে না। নিদ্রা অনেকটা মৃত্যুর অনুভব জাগায়। বেহুশ ঘুমাচ্ছে। মৃত্যুতে শরীরের অচেতন হয়ে যায়, শরীরটা সচেতন থাকে নিদ্রা অবস্থায়, হার্টবিট চলে। নিদ্রার অনুভব তো আমাদেরও রয়েছে, তারও রয়েছে। ভয়, আমাদেরও মৃত্যু ভয় আছে। সে রাস্তার পাশে কুকুরটা ভাবে কখন গাড়ি এসে চাপা দিয়ে চলে গেল, বারবার উঠে উঠে দেখে। তো ভয় তো আমাদেরও আছে। আমরা হসপিটালে, নার্সিং হোমে সন্তান হয়, আর ওদের রাস্তার পারেই হয়। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য এতৎ পশুভিঃ সমানা। পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই যদি এই 4টে প্রবৃত্তি থাকে। বর্তমান সমাজ সেই দিকেই এগোচ্ছে, পশুর মতন হয়ে যাচ্ছে। একটা পশু মানে কুকুর যখন জন্মায়, তার বাবা মা খুব যত্ন করে। যখন কুকুরটা বড় হয়ে যায়, তখন আর তার মা বাবাকে সে চেনে না, সে দূরে চলে যায়। আবার সে একটা নতুন সঙ্গী খোঁজে, তার আবার সন্তান হয়, আবার সে সেই সন্তান বড় হয়ে চলে যায়। এইভাবেই আমাদেরও মনুষ্য জাতি ওই দিকে এগোচ্ছে। মানুষ মানুষকে সাহায্য করে না। একটা কুকুর যদি অন্য পাড়ায় যায়, দেখবে ঘেউ ঘেউ করে তাকে কামড়ে ছিঁড়ে ফেলে। পশুর মতো জীবন যাপন হয়ে যাচ্ছে। বাইরে থেকে কোনো লোক এলে পরে তাকে খ্যাক খ্যাক করি। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য এতৎ পশুভিঃ সমানা। তাহলে পার্থক্য কোথায়? বলে পার্থক্য একটা আছে। পার্থক্য কি? ধর্মে হি তেষাং অধিক বিশেষ। এই পশু এবং মানুষের মধ্যে ধর্মবোধটা আছে। ধর্মে হি তেষাং অধিক বিশেষ। তাই মানুষ পশুর থেকে একটু আলাদা, তার মধ্যে মনুষ্যত্ব আছে। যদি এটা না থাকে, ধর্মে নাহি না পশুভিঃ সমানা।
যেদিন মানুষের মধ্যে এই মনুষ্যত্বটাও শেষ হয়ে যাবে, সেই মানুষটা আর মানুষ থাকবে না। দেখতে মানুষের মতন, কিন্তু পশুর মতন আচরণ করবে। এই হচ্ছে ধর্ম যদি না থাকে। ধর্ম যদি না থাকে মানুষের মধ্যে কোনো সম্পর্ক, এই যে ভালোবাসা সম্পর্ক, এটাও ধর্মের লক্ষণ। ধর্ম বলতে কি বোঝো? কয়জনকে যদি জিজ্ঞাসা করি ধর্ম বলতে কি বোঝো, ধর্মের একটা পরিভাষা কি? এক সাধুকে একজন জার্নালিস্ট জিজ্ঞাসা করছে, একজন সংবাদ মাধ্যম নিউজ অ্যাঙ্কার জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন তো ধর্মের পরিভাষা কি? তখন সাধুটা বলছে, আচ্ছা আপনার বাড়িতে মা আছে? বলে হ্যাঁ আছে। বোন আছে? হ্যাঁ বোন আছে। আচ্ছা বিয়ে করেছেন নিশ্চয়ই? হ্যাঁ। বউ আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা ওটা আপনার মা, তোর সঙ্গে মায়ের সম্পর্কটা কি? মায়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, মা সে আমার মা হয়। ও আচ্ছা আচ্ছা বেশ, তাহলে বোনের সঙ্গে কি সম্পর্ক? না বোন তো আমার স্নেহের, আমার ছোট বোন, আমার স্নেহের পাত্রী, সেও আমার আদরের। ও আচ্ছা আচ্ছা। আর আপনার বউ? বলে কেন, তাকে তো আমি বিবাহ করেছি, সে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, সেও আমার ভালোবাসার পাত্র। তিনজনেই তো ভালোবাসার পাত্র, তাই না? আচ্ছা যদি উলট পালট করে দিই, যদি উলট পালট করে, না 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 এটা করা যায় না, মায়ের জায়গায় বউ চলে গেল, বউয়ের জায়গায় বোন চলে এলো, এরকম যদি করে দেয়, বলে হয় নাকি? কে বাধা দিয়েছে আপনাকে? আপনাকে বাধাটা কে দিয়েছে? আপনি তো ঘরের মালিক, আপনি রোজগার করেন। বলেন না এটা হয় না। কেন হয় না? কেন হয় না? জানি না, তবে এটা হয় না। কে বেঁধে রেখেছে? জানি না, ধর্ম আপনাকে বেঁধে রেখেছে। এটা আপনার মা, আপনি তার গর্ভ থেকে উদ্ভূত হয়েছেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাতৃগর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, এটা মা, তিনি প্রণম্য, তিনিও ভালোবাসার। দেখো ভালোবাসার কতগুলো রূপ, প্রেমের কতগুলো রূপ এসে গেল, একই বাড়িতে তিনটে রূপ। অল্প বয়সের ছেলেরা এখন ভালোবাসা বলতে একটাই বোঝে, একটা মেয়ের সঙ্গে প্রেম করা, ওটাই ভালোবাসা না। ভালোবাসার অনেক রূপ, ভালোবাসতে জানতে হয়। ভালোবাসা মানে ওই মেয়েটা স্কুলে যাওয়া মেয়েটার সঙ্গে ভালোবাসাটাই প্রেম, ওটা নয়। মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, বোনকে ভালোবাসা, সম্পর্ক, এগুলো সব সম্পর্কের অংশ। প্রেম মানে শুধু স্বামী স্ত্রী বা ওই প্রেমিক প্রেমিকার সম্পর্কটাই ভালোবাসা নয়, তাহলে ভালোবাসা খুব সংকীর্ণ হয়ে যায়, ভালোবাসা বিশাল। আর যে ওই মূর্খের মধ্যে পড়ে, তার মতন মূর্খ আর পৃথিবীতে নাই। কত ছেলে ভালোবাসার জন্য হাতে ব্লেড মেরে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, তার মতন মূর্খ পৃথিবীতে না থাকাই ভালো। ওই রকম আকাট চলে যাওয়াই ভালো, যে একটা মেয়ের জন্য তার পরিবারকে যে ছোটবেলা থেকে মানুষ করলো, তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ওই রকম কালপিট পৃথিবীতে ভার, ওগুলো যত তাড়াতাড়ি চলে যায় তত পৃথিবীর মধ্যে। দুদিনের ভালোবাসা ভালোবাসা গেল, মা বাবার ভালোবাসা ভালোবাসা, ও ভালোবাসতেই জানে না, ওগুলো কাম, চোখের খিদা। আহার নিদ্রা ভয় মৈথনঞ্চ সামান্য এতৎ পশুবিনরা। ধর্মই একমাত্র মানুষকে আলাদা করে, মনুষ্যত্ব। ধর্মে নাহি না পশুভি সমান। যে মানুষের মধ্যে ধর্মবোধ নাই সে মানুষ নয়, তার সে পশু। কেন? পশু মানে তমগুণ। তার আহারের রুচিগুলো এরকম হবে, উগ্র খাবার খাবে, উগ্র, প্রচন্ড টক, বাসি খাবার,
অম্ল জাতীয় খাবার, তার রুচিটাও সেরকম হবে, তার গন্ধ সেরকম হবে, তার কান সেরকম, শুধু শুধু জিহ্বা নয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা ইন্দ্র সেই তমগুণের দিকেই ধাবিত হবে। এই আমার মধ্যে আর ওই সাধুর মধ্যে পার্থক্য কি? কিসে পার্থক্য করে দেয়? না, সাধু হচ্ছেন সাত্বিক গুণ, সেটা রপ্ত করতে হয়। স্কুলে গিয়ে যেমন বিদ্যা অধ্যয়ন করতে হয়, এই গান শিখতে গেলে যেমন শিক্ষক ধরে গান শিখতে হয়, এই খোল বাজাতে গেলে শিক্ষক ধরে খোল শিখতে হয়, তেমনি সত্যগুণকে আশ্রয়, সত্যগুণ রয়েছে কিন্তু ওটাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে, গুণহীন মানুষ নাই, সেটাকে বার করে নিতে হয়। কোয়ালিটি প্রত্যেকের মধ্যেই আছে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে কোয়ালিটি নাই, শুধু বার করে নেবার অপেক্ষা। অস্ট্রেলিয়ায় একটা লোক আছে, নামটা মনে পড়ছে না, তার দুটো হাত দুটো জাঙের পর থেকে নাই, এখান থেকে নাই আর এখান থেকে নাই। ছোটবেলায় তার মা ওইরকম সন্তান হয়েছে বলে তাকে ডাস্টবিনে ফেলে দেয়। একজন ভালো শিক্ষকের হাতে পড়ে সে এখন মোটিভেশনাল স্পিচ দেয়, কলেজের প্রফেসর, সে ডাইভিং করে, মানে সমুদ্রে গিয়ে সার্ফিং করে, তার সন্তান আছে, তার বউ আছে, মাস গেলে তার ভারতীয় মুদ্রায় কয়েক কোটি টাকা ইনকাম, অথচ তার দুটো হাত দুটো পা। আচ্ছা, এরকম অনেক মানুষ আছে। তো এই যে সাধুরা, এরা এই মানসিক যন্ত্রণাকে জয় করে নিয়েছে আমাদের মধ্যে, তাদের মধ্যে। তারাও তো কোন এক মায়ের সন্তান, তারাও তো মাটির থেকে, আকাশ থেকে তো নামে নাই, তারা এই পৃথিবীরই সন্তান, কোন এক মায়ের কোল থেকে এসেছেন। কিন্তু তারা জীবন শৈলীটাকে পরিবর্তন করেছে, এই রুচি পরিবর্তন, ভালো লাগাকে পরিবর্তন। সব সময় সব ভালো লাগছে মানে ভালো হবে না। মিষ্টি খেতে খুব ভালো লাগছে, খেতে 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 দেখবে এক সময় দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। মিষ্টি খেলে সুগার হয় না, কিন্তু অন্য একটা রোগ হয়, তোমার পাচন তন্ত্রকে নষ্ট করে দেয়। চিনি, সুগার হয় মানসিক রোগ থেকে, কিন্তু সুগার হলে চিনি খাওয়া নিষেধ। তো সাধুরা কি করে? গুরু পরম্পরার আনুগত্যে থেকে, গুরুদেবের শাসন মেনে, শাসন যে না মানতে পারে সে কোনোদিন উপরে উঠতে পারে না। শাসন প্রয়োজন আছে, শাসনই একমাত্র তৈরি করে। তাই তারা সাত্ত্ব গুণটাকে বাড়িয়ে দেয় এবং রজ এবং তমগুণকে দমন করে দেয়। তাই তারা সাধু বলে পরিচিত। সমাজে আমরা যাদের সাধু বলি, সাধুর ব্যাখ্যা আলাদা যদিও। যিনি সাধনা করেন, সাধনাটা কি এই দেহবোধ থেকে বেরিয়ে আসার নাম সাধনা? অত সহজ নয়। দেহবোধ থেকে বেরোতে দেয় না তো। দেহবোধ থেকে দেহে কি কি আছে? দেহে আছে ছটা রিপু, পঞ্চ ইন্দ্রিয়, মন, চিত্ত, অহংকার, দম্ভ, বিবেক, হৃদয়। এতগুলো তত্ত্ব আমাদের শরীরে রয়েছে। অত সহজে তুমি বেরিয়ে আসবে একটা খাঁচা। তুমি কে? আত্মা। অনেকের মুখে শুনি আত্মায় যা চায় তাই দিতে হয়, তাই না? অনেক বয়স্ক লোকেদের মুখে শুনেছি আত্মা যা চাইছে তাকে দিতে হয়। আচ্ছা, সত্যি করে বলো তো, আত্মা কোনটা জানো? আত্মা কোনটা? আবার অনেকে বলে মন যা চায় তাই দিতে হয়, মনকে খুশি করে রাখতে হয়। তোমার ছেলেটা রোজ চকলেট চাইছে,
দেখলে চকলেট খেতে খেতে দাঁতে পোকা হয়ে দাঁতটা তুলতে হবে, তারপরেও ছেলেটা চকলেট চাইছে, তুমি বাবা হয়ে মা হয়ে পারবে তোমার সন্তানকে চকলেট দিতে? তখন ছেলেকে আর চকলেট দেবে না। কেন দেবে না? না, আমার সন্তানের ক্ষতি হবে, ওই দাঁত নষ্ট হয়ে যাবে, মাড়ি ক্ষয় হয়ে যাবে, আর নতুন দাঁত গজাবে না। তুমি নিজের সন্তানকে ওই জিনিস দেবে না। তেমনি আমাদের শরীরের মধ্যে এই যে একটা বহিঃকরণ, একটা অন্তঃকরণ। বহিঃকরণে রক্ত, মাংস, পুঁজ, হাড়, অস্থি নির্মিত। আর অন্তঃকরণে কি রয়েছে? মন, চিত্ত, বিবেক, হৃদয়, অহংকার। আর এরা সবাই বেষ্টন করে রয়েছে কাকে? আত্মাকে। তোমাদের একটু বোরিং লাগছে বিষয়টা? হ্যাঁ, শুনতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো? বুঝতে পারছো না? আমিও বগার মতন বকে যাচ্ছি, তোমরা হা করে শুনে যাচ্ছে। কি বলছে? আর কতক্ষণ সময় হবে, তারপর খাওয়া দাওয়া হবে, বাড়ি চলে যাবে। এগুলো শোনোনি আগে কোনোদিন, আশা করি। তা আত্মায় যে চায় তুমি কি করে বুঝলে? একটা মানুষ মরে রয়েছে, তার পাশে তার বউ, বাচ্চা, ছেলে মেলে কাঁদছে। কি হয়েছে রে? পটল বাবু মরে গেছে। আরে পটল বাবু তো শুয়ে আছে। আরে ইনি মরে, ইনি আছে, এনার শরীরটা আছে, উনি মারা গেছে। হ্যাঁ, উনি শুয়ে আছে, উনি চলে গেছেন, কিরকম কথা? বলে ওনার শরীরটা রয়েছে, তাহলে ওই যে পড়ে আছে উনি তাহলে পটলবাবু না? বলে উনি পটলবাবু, কিন্তু ওনার আসল পটলবাবু চলে গেছে। আবার দুটো পটলবাবু কোথা থেকে? তার মানে ওনার ভেতরে আর একজন ছিলেন, তার নাম পটলবাবু নয়, ওই শরীরটার নাম পটলবাবু, সে অন্য নামে সে চলে গেছে। তিনি কে? আত্মা। তাহলে আত্মার চাহিদা কি? আত্মা নিত্য কৃষ্ণ দাস। ওই বাচ্চা শিশুটা কেন ধার্মিক? না, ও আত্মার কথা শুনে, তাই ও ধার্মিক। আমরা কেউ আত্মার কথা শুনি না। আমরা কার কথা শুনি? পঞ্চ ইন্দ্রিয়ের কথা, মনের কথা, হৃদয়ের কথা, বিবেকের কথা। প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় আছে। মন কাকে বলে? যে কল্পতে ইতি বিকল্পয়া, তাকে বলে মন। যে কাজটার মধ্যে স্থিরতা নাই, যাব না, যাব না, না যাই, এইরকম বোধ যখন আসবে, মনে করবে এই কাজটা করছে মন। চিত্ত, চিত্তের কাজ হচ্ছে চিন্তা করা। চিন্তা তিন রকম হয়: কুচিন্তা, সুচিন্তা, দুশ্চিন্তা। কুচিন্তা, কারোর সম্বন্ধে খারাপ ভাবছো, এটা চিত্ত, চিত্তই করছে। কারোর সম্বন্ধে খারাপ ভাবছো, এটা কুচিন্তা। কারোর সম্বন্ধে ভালো ভাবছো, সুচিন্তা। আর একটা দুশ্চিন্তা, এটা পিতামাতার ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে। ছেলেটা বা মেয়েটা রাত্রির হয়ে গেল, এখনো ঘরে ফিরছে না, কিছু হলো না তো, মা ভাবছে। মা বারবার ঘড়ির দিকে দেখে, আর ভাবছে, দরজার সামনে যায়, আবার ফিরে আসে, ঘড়ির দিকে দেখায়। এই যে অনুভবটা, এর নাম হচ্ছে দুশ্চিন্তা। দেখে যেন মনে হচ্ছে মা ক্ষতি চাইছেন সন্তানের, কিন্তু মা সন্তানের ক্ষতি চাইছেন না। মা মনে মনে ভাবছেন, আমার ছেলেটার যেন ক্ষতি না হয়, ও ঠাকুর আমার ছেলেটাকে দেখো, আমার মেয়েটাকে দেখো। এর নাম দুশ্চিন্তা। আর একটা হয় ভগবত চিন্তা। ভগবত ময় যে চিন্তা, সেটা হয় ভগবত, সেটা ভক্তদের ক্ষেত্রে হয়। তাহলে চিন্তা চিত্ত থেকে উদ্ভূত। কল্পতে ইতি বিকল্প মন,
হৃদয়ের কাজ হচ্ছে ভালোবাসা। কাউকে ভালো লাগলো, তাকে ভালোবেসে ফেললাম, এর নাম ভালোবাসা, হৃদয় থেকে হয়। বিবেক, বিবেক কি করে না, বিবেক বাকিগুলোকে পরিশুদ্ধ করে। বিচার, বিবেক বলে, যেমন ধরো কোন একটা মানুষ, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে দেখলে একটা ছেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট করে আঙুল পাটা হাঁটুটা কেটে গেছে। ওই বিবেক তখন বলে, যা 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 একটু ওকে ধর, এর নাম বিবেক। এরা প্রত্যেকে জানায় কার কাছে, বুদ্ধিকে। সব কানেক্টেড। বুদ্ধি তখন সিদ্ধান্ত নেয় ভালো করব না খারাপ করব। বুদ্ধি যদি দুর্বুদ্ধি হয়ে যায়, বুদ্ধি যদি দুর্বুদ্ধি হয়ে যায়, বিবেক যদি ভালো কাজ, বিবেক দেখলো হাঁটুটা কেটে গেছে ছেলেটার, বিবেক বলল, বুদ্ধি দেখো না ছেলেটার কেমন ক্ষতি হয়ে গেছে। বুদ্ধিটা যদি দুর্বুদ্ধি হয়ে যায়, বেশ হয়েছে, ভালো হয়েছে, পড়ে থাক। সবকিছু এইগুলো কোথা থেকে শুদ্ধ হবে? সাধুর চরণে গেলে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। আর কোথায় পাবে বলে, এটা হলো সাধু, সাধু দর্শনে অন্তর পবিত্র হয়। আর এটা কোথায় বলে, ভগবানের কথায়। শুনতে 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 তোমার চিত্ত একদিন পবিত্র হবে। বারবার শুনতে হবে হরি কথা, শুনে 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 ভালো লাগছে না, মন চাইছে না শুনতে, মনকে ওখানে বসাতে হবে। এই মনকে বসানোর নামই সাধনা। সাধনা মানে কি? মন বড় চঞ্চল, ওই বাচ্চা শিশুগুলোর মতো। ওকে গিয়ে বলে, বস, বসবে না, এদিক ওদিক তাকাবে, ওদিক ওদিক, কিছু যদি না পারে কাঁদবে, চিৎকার করবে। আমাদের ভেতরে এই ছোট্ট শিশুরূপী মন রয়েছে, চঞ্চল, কোনো সময় স্থির থাকে না, ছটফট করছে। তাহলে ওই শিশুটাকে তুমি শান্ত করবে কি করে? একটা পদ্ধতি আছে, কিচ্ছু না, একটা জলের গ্লাস বা একটা জলের বোতল দিয়ে, বাবা এই বোতলটা নিয়ে গিয়ে ওখানে রেখে এসো তো, দেখবে ওরা কাজের প্রতি খুব দায়বদ্ধতা। বাচ্চা শিশুকে কাজের প্রতি দায়বদ্ধতা শেখাও, দেখবে কোনো কাজ দেবে, ও যখন বুঝবে এটা গুরুত্বপূর্ণ, এবং তাকে বোঝাতে হবে এটা গুরুত্বপূর্ণ, বাবা এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি ওখানে রেখে এসো তো, দেখবে খুব যত্ন করে রাখবে। তুমি যদি বলো বসতে, ও বসবে না, ওকে কাজের মধ্যে দিতে হবে। তাই মন চাইছে না মানে মন চঞ্চল, মনকে স্থির করাতে হবে। এখন আমরা মন, বাচ্চাদেরকে মন শান্ত করার একটা খুব ভালো ট্রিক্স পেয়েছি, মোবাইল। মোবাইল খুলে দাও, মন এমনি স্থির হয়ে যাবে। ছেলে খাচ্ছে না, মোবাইল খুলে দাও। ছেলে কাঁদছে, মোবাইল দিয়ে দাও, দেখবে মন স্থির হয়ে গেছে। মনকে একটা জায়গায় নির্দিষ্ট করার নাম হচ্ছে সাধনা। চিত্তকে স্থির করার নাম হচ্ছে সাধনা। তুমি ভগবানকে কি ডাকবে? তোমার মনই যদি অস্থির হয়ে থাকে, মনই যদি কুলসিত হয়ে থাকে, কি করে ডাকবে? মন সাচ্চা তো সব সাচ্চা। আরে মনটা সাচ্চা কি করে করবে? তোমার মন সাচ্চা কি করে বুঝবে তোমার মন সাচ্চা? অতই সহজ, মুখে বলে দিলে হয়ে গেল? অত সহজ নয়। যতটা মুখে বলি বরং বরং ততটা সহজ নয়।
মন সাচ্চা রাখা বড় কঠিন, মুহূর্তের মধ্যে কলুষিত হয়ে যায়। তোমার সামনে যদি এক ব্যাগ টাকা এখানে রেখে দেয়, মন ঠিক থাকবে তো? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখলে 1 বাক্স টাকা, তুমি বিচার করবে কার টাকা, যার টাকা তাকে দিয়ে আসে। খুব কম লোকই আছে যে ওই টাকাটাকে ফেরত দিতে যাবে বা অপেক্ষা করবে বা থানায় দিয়ে আসবে, করবে না। বেশিরভাগ লোক সেটাকে দেখবে, আশেপাশে দেখবে কেউ নেই, ব্যাস সরিয়ে দেবে। তাহলে তুমি শুদ্ধ কি করে হলো? অত সহজ নয় মনকে শুদ্ধ করা। মনকে শুদ্ধ করতে গেলে বারংবার তাকে চাবুকের আঘাত দিতে হবে, মনকে কষ্ট দিতে হবে। প্রেমানন্দ ঠাকুরের মনোশিক্ষা যদি কেউ পড়ে থাকো জানবে, মনোশিক্ষা, মনোশিক্ষার মধ্যে রয়েছে পদ্মার নামই হচ্ছে মনোশিক্ষা, মনকে শিক্ষা দান। এ মন তুমি কি ভেবেছো সুখ, প্রথম লাইন এটা। ওরে মন, প্রায় 18, 19, 21 খানা মনোশিক্ষা আছে না? জানো মনোশিক্ষা কতগুলো? পড়ো নাই? ভজ উরে মন শোনো নাই? কীর্তন করে না, ভজ উরে মন শ্রীনন্দের নন্দন, এরকম সবকটা মন দিয়ে। প্রেমানন্দ ঠাকুরের আছে, লোচন দাসের আছে, গোবিন্দ দাসের আছে। এখনকার কীর্তনিয়ারা দুর্ভাগ্য, আমাদের এই পদগুলো কীর্তন করে না। কি অপূর্ব পদ! এখন তো ডিস্কো নাচ, ডিস্কো গান হয়। আমাদের মহাজনী পদ খুব বিশেষ কয়েকজন কীর্তনিয়া ছাড়া বাকি আমি শুনি না। আমি যেন কীর্তন খুব কমই শুনি, শুধু নিজের মন গড়া কথা, দুটো চটি বই পড়ে কীর্তন গান। তোমরা ওয়া করো, কি সুন্দর গান। হ্যাঁ, শিল্পী ভালো, শিল্পী ভালো, কিন্তু শিল্পী হলেই যে সে ভালো শাস্ত্র জ্ঞান আছে এটা কিন্তু নয়। এখন শাস্ত্র জ্ঞানের বড় অভাব। গলায় তুলসীর মালা নাই, কপালে তিলক নাই। অনেক অনেক কীর্তনিয়া কীর্তন থেকে বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমিষ খায়। তাহলে যে জিহ্বা অপবিত্র, সেই অপবিত্র জিহ্বা দিয়ে হরিকথা কানে প্রবেশ করলে অপবিত্রতায় প্রবেশ করবে। বলে নামে তো কোনো দোষ নাই, তাই না? নাম তো সদা পবিত্র। তাই না? আচ্ছা, তোমার বাড়িতে একটা কল যেটা মোটর থেকে উঠছে, মোটর থেকে উঠে ট্যাঙ্কিতে গেল, ট্যাঙ্কি থেকে নামলো, একটা চলে গেল রান্নাঘরে, একটা চলে গেল বাথরুমে। তাহলে তুমি বাথরুম থেকে জলটা নিয়ে এসে রান্না করতে পারবে? ছি ছি ছি, এটা বাথরুমে জল তো জলই, ওই ট্যাঙ্কি থেকেই তো আসছে, নোংরা থেকে তো আসছে না। ওই ট্যাঙ্কি থেকে জলটা নামছে, একটা চলে গেল রান্নাঘরে, একটা চলে গেল বাথরুমে। তাহলে পায়খানার সামনে যে কলটা রয়েছে, ওই কলটার জলটা তরকারিগুলো করতে পারে। জলের কোনো দোষ নাই, স্থানের দোষ। ওটা অপবিত্র জায়গা। মাথায় ঢুকেছে কথাটা? যে জিহ্বা ভগবানের কথা বলছে, সে জিহ্বাটা আগে পবিত্র কিনা বুঝতে হবে। আর যদি পবিত্র না হয়, তোমার মধ্যে কোনো বিকার আসবে না, অনুভব আসবে না। অনুভব আসার দুটো কারণ, এক বক্তার মুখ থেকে নির্গত কথা, আর দুই যদি তার চিত্তে অপরাধ বোধ থেকে থাকে। এই দুটো যদি না থাকে তাহলে ক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ। এই বোধ তার জন্মে যাবে। কখন হবে? এক বক্তার কথা, দুই আমার চিত্তে অপরাধীনতা।
এই দুটো যখন এক জায়গায় হবে, অপরাধীনতা মানে এই কটার সময় বিশ্রাম দেব? আমি তো বলতে শুরু করলে আমার সময় জ্ঞান থাকে না, বলেই যাই। হ্যাঁ, 8টা বাজে। হ্যাঁ, 8টা বাজে। আর ছেড়ে দেবো? আচ্ছা, এই অপরাধ জিনিসটা সম্বন্ধে তোমাদের একটু অবগত করাই। অপরাধ, হ্যাঁ, 9টায় অপরাধ, পাপ, এই দুটো জিনিসটা সম্বন্ধে খুব ভালো করে মন দিয়ে শুনে রাখো। অপরাধ কাকে বলে এবং পাপ কাকে বলে? অপরাধ এই আমাদের মতন যারা দেহবোধী সংসারী, তাদের কখনো অপরাধের বোধই জন্মায় না। কেন? অপরাধ সম্বন্ধে তার কোনো বোঝেই না অপরাধ কি। আর যারা সব ছেড়ে ছুড়ে বৈষ্ণব ত্যাগী যারা হয়ে গেছে, তারা আবার পাপকে বিচারের মধ্যে ফেলে না, মানে পাপকে ভয়ই পায় না। কেন? আগে দুটো বেশ বুঝতে হবে, দুটো জিনিসটা কি। পাপ হয় ধর্মকে লঙ্ঘন করলে, তুমি মিথ্যে কথা বললে, কারোর অন্যায় করলে, কারোর খারাপ করলে, মনে চিন্তা করলে, বা কারোর ক্ষতি করলে, এই ধরনের যে জিনিসগুলো, এর থেকে পাপ আসে। পাপের সাজা নরক ভোগ বা এই শরীরও ভোগ করতে হয়, এটা হলো পাপ। কিন্তু অপরাধ হলো ভিন্ন। অপরাধ ভজনে বাধা, যেটা আমাদের কিছু আসা যায় না। আমরা সকাল সন্ধ্যে দুটো ধূপকাঠি দিয়ে ভগবানকে একটু ধূপ দিয়ে আরতি করলাম, 4টে নকুলদানা সকালে একটা দিলাম, আবার বিকালে দিলাম, ব্যাস আমাদের হয়ে গেল পূজা। আমরা এতে খুশি, মনে করলাম খুব পূজা হয়ে গেল। বা একটা সারাদিনে হরে হরে বলে দিলাম, কৃষ্ণ কৃষ্ণ বলে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে ক্লাস 1-2 স্টুডেন্টের কাজ, একদম লোক। এদের অপরাধ বোধ নাই। অপরাধ কিসে হয়? যদি হিসাব করা হয়, প্রতিনিয়ত অপরাধ। বলবো 32 প্রকারের অপরাধ আছে। বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ। যদি বলি প্রতিদিন তোমরা অপরাধ করছো, প্রতিদিন ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে অপরাধ হচ্ছে। এত দোষ, যেটা আমরা সাধারণ মানুষের গণ্যর মধ্যেই ফেলি না। একটা অপরাধ এক্ষুনি বলবো, দেখবে তোমরা প্রত্যেকেই করো। এক হাতে প্রণাম, ভয়ঙ্কর অপরাধ। এক হস্ত প্রণামশ্চ এক চৈব প্রদক্ষিণা, অকালে বিষ্ণু হন্তি সর্বপুণ্য প্রাকৃতম। তোমার সব পুণ্য ক্ষয় হয়ে যায়, সব পুণ্য ক্ষয় হয়ে যায়। কখন? এক হাতে প্রণাম যদি করে। এক হস্ত প্রণামশ্চ এক চৈব প্রদক্ষিণা। যে যে ভগবানের যে যে পরিক্রমা আছে, কাউকে 4 বার, কাউকে 1 বার, কাউকে অর্ধ পরিক্রমা, ঠিক ঠিক পরিক্রমা যদি না হয়, তাহলে পরে তার পুণ্য ক্ষয় হয়। আর অকালের বিষ্ণু হন্তিম, মন্দিরের দরজা বন্ধ, তুমি প্রণাম করলে, এসে গেল অপরাধ। ভগবানের ভোগ লেগেছে, প্রণাম করে দিলে অপরাধ। তারও কারণ আছে, আমি অত ডিটেইলস ভিতরে যাচ্ছি না। এগুলো হচ্ছে অপরাধ। বৈষ্ণব অপরাধ যদি হয়, বৈষ্ণবের চরণে ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পড়ে যায়। ধাম অপরাধ, বৃন্দাবনে গেলে, নবদ্বীপে গেলে, কি নোংরা, এখানে কেউ মানুষে আসে, অপরাধ হয়ে গেল। তুমি ভজন সাধন নিয়ে যাও না, পুরী ধামে গেলে, ওখানে গিয়ে তুমি খারাপ জিনিসগুলো দেখছো, অনুভব আসছে না, তার মানে অপরাধ।
তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অপরাধ হলে তোমার মধ্যে কৃষ্ণ নামের বিকার আসবে না। যেমন ধরো অনেকে ভগবান মানে না, ঠাকুরই মানে না। এখন ভগবান মানে না মানে কি সে কি ভগবানের অংশ থেকে সৃষ্ট নয়? যে লোকটা ভগবান মানে না সেও ভগবানের সৃষ্টির অংশ। যে মানুষটা ভগবানকে অস্বীকার করে, ভগবানের মূর্তিতে লাথি মারে, সেও ভগবানের সৃষ্ট। শুনতে খারাপ লাগলেও এটা সত্য। যার মধ্যে যে ভগবানের মূর্তিতে যদি প্রস্রাব করে, তার মধ্যেও ভগবান রয়েছে। কেন জটিল কথা বলছি? যদি ভগবান তার মধ্যে না থাকে, আমার মধ্যে থাকে, তাহলে পরে ভগবান সংকীর্ণ হয়ে গেল। ভগবান একটা ছোট্ট লিমিটেশনের মধ্যে এসে গেল। ভগবান তা নয়, তিনি পরব্রহ্ম। তিনি সমস্ত জীবের মধ্যে রয়েছেন, সমস্ত জগতের মধ্যে রয়েছেন। তিনি অণুতেও আছেন, পরমাণুতেও আছেন, জলেও আছেন, আগুনেও আছেন, বাতাসেও আছেন, ওই পাথরটার মধ্যে আছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন না হিরণ্যকশিপুকে, ওর মধ্যে আমার বাবা রয়েছে, ভগবান রয়েছে। ভগবান স্তম্ভ বিদীর্ণ করে আবির্ভূত হলেন। তা যদি স্তম্ভের ভিতরে ভগবান না থাকেন, তাহলে এলেন কি কোথা থেকে? তাহলে একটা জড় বস্তুর মধ্যে যদি ভগবান থাকতে পারেন, তাহলে তো যারা সজীব জীবিত তাদের মধ্যে থাকবেন না কেন? জটিল প্রশ্ন। ভগবান সবার মধ্যেই রয়েছেন, এটা প্রসঙ্গটা আলাদা, তাও একটু হালকা বলে দেয়। যাদের মধ্যে এই অপরাধ সঞ্চয় রয়েছে, অপরাধ যদি একবার প্রবেশ করে যায়, তাহলে তার কৃষ্ণ নামের রুচি হবে না। আর তাই বলে সে ভগবানের সৃষ্টির জীবের নয়, এটা নয়। সৃষ্টির মধ্যে যে ভগবানের অলংকার চুরি করছে, সেও ভগবানের অংশ। কেননা ঈর্ষা হিংসা আমাদের। ভগবান কোনো ক্ষতি করলো না কেন? কেন ক্ষতি করতে যাবে? তোমার ওই তুচ্ছ সোনার অলংকার ভগবান আশা করেন না। যার জগৎ সৃষ্টিটাই তার মধ্যে, সেই সামান্য সোনার গয়নার জন্য তোমার জন্য লড়াই করতে যাবে? আমরা মনে মনে হিংসা বিদ্বেষ করছি, ওর ক্ষতি হোক, ওর অমঙ্গল হোক। তিনি তো তারও তো সৃষ্ট জীব। যেটা বলছিলাম, অপরাধ। অপরাধ হলে কি হয়? একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা প্রসঙ্গ বলবো, বলেই বিশ্রামে যাব। যদি এটা খুব গভীর বিষয়, তোমাদের ওই দেখো হাই উঠছে, ঘুম পেয়েছে? ভাগবত পাঠে এসে যদি ঘুম না পায়, ধিৎকার সেই পাঠে। ভাগবত পাঠে ঘুম আসাটা স্বাভাবিক, যদি না আসে তাহলে পরে সেটা ঠিক না। ভাগবত পাঠ শুনতে বসে ঘুম আসাটা স্বাভাবিক, জেনে রাখো। কেন একটা অভিশাপ আছে, নিদ্রা দেবীর অভিশাপ। তো এটা খুব গভীর প্রসঙ্গ, তোমাদের বলাটা ঠিক হবে কিনা জানি না, তবু শোনো। অপরাধ কোন স্তরের হয়? আমাদের ৬ গোস্বামী প্রত্যেকেই নাম জানো, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আরো ২ জন গোস্বামী আছেন, জানো নাম? কে বলতে পারবে? অষ্ট গোস্বামী, তার মধ্যে ২ জনের নাম অমিট থাকে, মানে তাদের নাম প্রচারে নাই। ২ জন, লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী। হ্যাঁ, তারা ২ জনা। লোকনাথ গোস্বামী হচ্ছেন নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব,
আর ভূগর্ভ গোস্বামী ওই রকমই, তারা দুইজন বলেছে আমার নাম জগতে যেন প্রচার না হয়। এই 6 জন গোস্বামীর নাম সবাই যখন নরোত্তম দাস গোস্বামী লিখছিলেন বা যত কবিরাজ গোস্বামী গ্রন্থ রচনা করেছেন, কিন্তু কোথাও এদের নাম, যেমন ভাগবতের মধ্যে রাধারানীর নাম উল্লেখ নাই, রাধারানীর নাম উল্লেখ নেই, কিন্তু রাধারানী আছেন, কোন এক গোপী শব্দে প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তেমনি অনেক অনেক শাস্ত্রে এই স্বরগোস্বামীর, অষ্টগোস্বামীর নামের 2 জন গোস্বামীকে তারা অমিট করে দেওয়া হয়েছে। কেন? তারা নিজেরাই বলে গেছেন আমাদের নাম যেন প্রয়োগ করবেন। তো এই 6 গোস্বামীর অন্যতম রূপ গোস্বামী পাদ একদিন যমুনার তটে বসে ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছেন। তপস্যা মানে একদিকে কেন্দ্রবিন্দু চিন্তন, তার নাম তপস্যা। তপস্যা করছেন, যমুনার তটে বসে রয়েছেন। আহা, দেখতে চোখের সামনে ভেসে ওঠে রূপ গোস্বামীপাদ তপস্যা করছেন যমুনার তটে। ভোরবেলা স্নান করে, আসন শুদ্ধি, জল শুদ্ধি করে, আচমন করে, মন্ত্র স্মরণে করে এবার তিনি প্রবেশ করছেন মঞ্জুরি স্বরূপে। মঞ্জুরি স্বরূপটা তোমরা কয়জন জানো জানি না, খুব জটিল বিষয়। তো রূপ গোস্বামীপাদ জপে বসেছেন, যখন বসেছেন তখন অন্ধকার ছিল। আস্তে আস্তে সূর্য উদিত হয়ে মধ্য গগনে আবির্ভূত, মানে মাথার উপর সূর্য। তপ্ত বালুকা, ওই যমুনার তটের বালুকা তখন তপ্ত হয়ে গেছে। এই তোমাদের অনুরোধ করছি, এখানে আমি কিন্তু খুব গভীর প্রসঙ্গে প্রবেশ করছি, যদি ব্যাঘাত ঘটাও আমি কিন্তু এখানে পাঠ বিশ্রাম দিয়ে দেবো। চুপচাপ এই সাইলেন্ট, খুব গভীর বিষয় এটা। আমি সবার সব জায়গায় বলি না, কিন্তু অপরাধ প্রসঙ্গ এসে গেছে বলে বলছি। রূপ গোস্বামীপাদ তপ্ত বালুকার মধ্যে বসে আছেন। ভয়ঙ্কর তীব্র প্রতাপ, সূর্যের প্রতাপ তার অঙ্গকে তপ্ত করে দিচ্ছে, কিন্তু রূপ গোস্বামীপাদের শরীরে কোনো অঙ্গে সেই চাপ নাই। অন্যদিকে সনাতন গোস্বামীপাদ কুটিয়ায় বসে জপ করছেন। জপ করতে করতে মন্ত্র স্মরণে এই শরীর থেকে সূক্ষ্ম শরীর বেরিয়ে চিন্তন করতে করতে কুঞ্জে প্রবেশ করেছেন। কুঞ্জে প্রবেশ করে দেখছেন রাধারানী নেই। আরে শ্রীমতী রাধারানী কোথায়? রাধা কোথায়? খুঁজতে খুঁজতে ওই চিন্তনের মধ্যে পুরো বৃন্দাবন ঘুরলেন, বর্ষনা ঘুরলেন, রাধাকুণ্ড সমস্ত ঘুরে 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 কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখছে যমুনার তটে। যমুনার তটে গিয়ে দেখছেন রূপ গোস্বামীপাদ বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায়, আর শ্রীমতী রাধারানী তার নিজের আঁচলটা দিয়ে প্রভুর মাথার মধ্যে ঢেকে দিয়েছে। রূপ গোস্বামীপাদ জানেনও না। সনাতন গোস্বামীপাদ সব দেখলেন, দেখে পরের দিন রূপ গোস্বামীকে ডেকেছেন। রূপ ভাই, তোমাকে একটা কথা বলবো। রূপ গোস্বামীপাদ বললেন, হ্যাঁ দাদা বলুন। না, তুমি বড় ভালো কাজ করছো না। কেন দাদা, কি হয়েছে? না দেখো, আমরা তো বৃন্দাবনে এসেছি মহাপ্রভুর আদেশে রাধারানীর সেবা করব বলে। হ্যাঁ তাই তাই তাই। রাধারানীর সেবা করতে এসে যদি রাধারানীকেই সেবিকা করে, দাসী করে দিই, এটা কি আমাদের শোভা পায়?
রূপ গোস্বামীপাদ বলছেন, দাদা আপনি কি বলছেন আমি বুঝে উঠতে পারছি না। বলছে, দেখো গতকাল আমি দেখলাম, আচ্ছা তুমি যে এই ভরা দুপুরে ওই তপ্ত বালুকার মধ্যে তুমি তপস্যা করছো, ভজন করছো, তোমার কি শরীরে কোনো কষ্ট হয় না? না। তোমার শরীরে কি কোনো তাপের প্রভাব লাভ পড়ে না? রূপ গোস্বামীপাদ বলছেন, না, শীতলতা লাগে। ওইটাই তো, কখনো ভেবে দেখেছো তোমার শরীরে শীতলতা প্রকাশ পাচ্ছে, অথচ তোমার যে সময়ে তুমি বসে ভজন করছো সেই সময়টা তো মধ্যাহ্ন। কি হয়েছে দাদা, একটু খুলে বলে, পরিষ্কার করে বলো। তুমি জানো না, তোমার অজান্তে আমাদের শ্রীমতী রাধারানী তোমার মাথায় ওড়না দিয়ে ঢাকা দিয়ে রাখে। তুমি নিত্য জপ করো, তোমার মনে থাকে না, তোমার খেয়াল থাকে না, কিন্তু শ্রীমতী রাধারানী তোমার মাথায় ছেদন দিয়ে রাখেন। কেমন কৃপাময়! আর তুমি, আমরা দাস, আমরা সেবা করতে এসেছি, আমাদের সেবাটাই তো অসাধ্য বিষয়। সেখানে সেবিকাকে, আমরা যার সেবা করব তাকে সেবিকায় রূপান্তরিত করছি, এটা তুমি ঠিক করছো না। রূপ গোস্বামীপাদ বলছেন, আমি তো বুঝতে পারিনি দাদা, আমার তো এরকম বোধ নাই, আমি তো ইচ্ছাকৃত করি নাই। সনাতন গোস্বামীপাদ বলছেন, তুমি কুটিয়া বানাও, তুমি কুটিয়ার মধ্যে থাকো, তুমি কুটিয়া বানাও। রূপ গোস্বামীপাদ তিনি হচ্ছেন কিরকম সাধু জানো? কারোর কাছে চান না, কারোর কাছে চায় না। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ হচ্ছেন খুব উচ্চ মার্গের সাধু। ছেঁড়া বস্ত্র, কোন সুন্দর পোশাক নয়। ভাগবতে এক জায়গায় আছে, মহারাজ পরীক্ষিতের সঙ্গে শুকদেব গোস্বামীপাদের কথোপকথন, ভারী প্রচন্ড প্রসঙ্গ। ভাগবত সব সপ্তাহে সেগুলো বলা সম্ভব নয়, তাই অনেক বক্তা বলেন না। মহারাজ পরীক্ষিত বলছেন, সাধুরা পোশাকের জন্য রাজার বাড়িতে আসবে। শুকদেব গোস্বামীপাদ বলছেন, কেন? চিরানি কিং পথি না সন্তি, রাস্তায় কি নোংরা কাপড় পরে নাই, সাধু তা সেই পরবে, গাছের পাতা ছিঁড়ে পড়বে। মহারাজ পরীক্ষিত বলছেন, খাবারের জন্য তো আমাদের কাছে আসতে হবে। বলে, কেন? গাছের ফল শেষ হয়ে গেছে। মহারাজ পরীক্ষিত বলছেন, কেন? নদীর জল, এই জলের জন্য, শুদ্ধ জল পাওয়ার জন্য তো রাজার বাড়িতে আসতে হবে। বলে, কেন? নদীর জল, বৃষ্টির জল কি শেষ হয়ে গেছে? খুব কঠিন প্রসঙ্গ আছে ভাগবতে, আমরা খুব কচিত কটা প্রসঙ্গ জানি, কিন্তু গভীরে গভীরে এত জটিল জটিল প্রসঙ্গ আছে। মান্ডব্য ঋষির প্রসঙ্গ আমি যেটা বললাম, ভাগবতের মধ্যে অংশ। তো ওই মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত, ভালো না খাইবে, ভালো না পড়িবে, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন রূপ গোস্বামীপাদকে। ভালো না পড়িবে, ভালো না খাইবে মানে আসক্তিকে, জিহ্বার আসক্তিকে, চোখের আসক্তিকে দমন করা। ওই যে শাসন কথাটা বলছিলাম না, শাসন। আমরা তো জিহ্বাকে শাসন করতে পারি না, জীবের লালসা হয়েছে, খেয়ে নিই। অদ্বৈত পরিবারের একজন মহাত্মা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি একদিন তার শিষ্যবর্গদের নিয়ে কোন একটা মেলায় যাচ্ছেন। মেলায় যেতে যেতে হঠাৎ করে দেখছে মেলার দুপাশে জিলেপি ভাজা হচ্ছে, গরম গরম জিলেপি, একদম লাল লাল। আর জিলেপি বিজয় কৃষ্ণ গোস্বামী খুব পছন্দ করতেন। শিষ্যরা ভাবছে গুরুদেবকে যদি একটু এই জিলাপি দিলে গুরুদেব প্রসন্ন হন।
জিলিপি দেখছেন, দুপাশ দিয়ে মেলার মাঝখান দিয়ে যাচ্ছেন তো, দুপাশ দিয়ে দেখছেন। হঠাৎ করে কোন এক ভক্ত গিয়ে জিলিপি কিনে নিয়েছে শাল পাতায়। প্রভু প্রভু এই নিন জিলিপি। বিজয় কৃষ্ণ গোস্বামী জিলিপিটা হাতে নিয়েছেন। জিলিপি দে 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 দে। জিলিপিটা মুখের কাছে নিয়ে আসছে, আবার দূরে, আবার জিভটা বার করছে, আবার টেনে নিচ্ছে, টানছে, এরকম করছে, এরকম করতে করতে চট করে ছুঁড়ে ফেলে দিল। শিষ্যরা বলে, প্রভু জিলিপিটা আপনি ফেলে দিলেন কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী বলে, জিভটার বড় লালসা হয়েছিল, তাই ওকে শাস্তি দিলাম। এই জিভটার বড় লালসা হয়েছিল, ওই জিলিপি খাবার যেগুলো ত্যাগ করে এসেছি সেগুলো খাবার আবার ইচ্ছা জেগেছিল, তাই শাসন করলাম। এই শাসনটার নাম হচ্ছে ভজন, এর নাম তপস্যা, এর নাম সাধনা। অত সহজ নয় সাধনা, প্রতিনিয়ত শিক্ষা দেওয়া। রূপ গোস্বামীপাদ চারখানা গাছের ডাল পুঁতেছে, উপরে একটু ছাউনি দিয়েছে যাতে রোদ না পড়ে, চারদিক ফাঁকা, চারদিক ফাঁকা। রূপ গোস্বামীপাদ ভজনে বসেছেন, জপ করছেন, জপ করছেন। জপ করতে করতে এক সাধু ছিল, নাম খঞ্জ গোপাল, তার পাটা একটু ল্যাংড়া। এদিকে কি হয়েছে, রূপ গোস্বামীপাদ ওই মঞ্জুরি স্বরূপে প্রবেশ করেছেন। রাধা কৃষ্ণের নিত্য লীলা স্মরণ, লীলা নিত্য প্রতিদিন হয়। আমাদের মতন অভাগা দেখতে পাই না, কিন্তু লীলা প্রতিদিন চলছে। লীলা স্মরণে নিত্য লীলা চলছে। মঞ্জুরি স্বরূপে লীলায় প্রবেশ করেছেন রূপ গোস্বামীপাদ। তার রতি মঞ্জুরি স্বরূপে, প্রত্যেকটা মঞ্জুরির আলাদা আলাদা নাম আছে। রূপ গোস্বামীপাদের আলাদা নাম রতি মঞ্জুরি, মঞ্জুলালী, এরকম পরপর নাম আছে। ওই কুঞ্জে যখন প্রবেশ করবে তার একটা বিশেষ নাম দিয়ে প্রবেশ করতে হয়। রূপ মঞ্জুরি, রতি মঞ্জুরি, মঞ্জুলালী, এরকম। তা সেই মঞ্জুরি স্বরূপে রূপ মঞ্জুরি প্রবেশ করেছেন। প্রবেশ করে কুঞ্জে দেখছেন একটা অপূর্ব লীলা। কি লীলা দেখছেন? শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ ওই গাছের ফুলটা পেড়ে দাও না, ভারী সুন্দর ফুলটা, খুব সুন্দর ফুলটা পেড়ে দাও না। গোবিন্দ বলছে, না না আমি পারবো না, তুমি পেড়ে দাও। রাধারানী বলছে, পারতাম, আমি পারতাম, তোমায় বলতাম না, কিন্তু অনেক উঁচুতে রয়েছে তো আমি পারতে পারছি না। গোবিন্দ বলে, যাও যাও, পারবো না। আচ্ছা ফুলটা কেন পারছি জানো? রাধারানী বলছে, কেন পারছি? কেন পারছো? না আমি খোপায় বাঁধবো। তোমার খোপায় বাঁধবে, আমার কি? বলে, আমার খোপায় বাঁধলে তুমি দেখে খুশি হবে। আমি নিজেকে সাজাবো, তুমি দেখলে খুশি হবে। এটা হচ্ছে অনুভব, খুব গভীর প্রসঙ্গ। আমি ওই খোপাতে মালাটা, ওই ফুলটা গুজবো, তুমি দেখবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। কি করে পারবো? তুমি বলে দাও। তুমি যদি একটু উঁচু হয়ে নিচু হয়ে দাঁড়াও, বসো, আমি তোমার পিঠের উপরে উঠে ফুলটা ছিঁড়ে নিই। আচ্ছা বেশ, তাই হয়। গোবিন্দজি একটু নিচু হাঁটু মুড়ে বসেছেন, রাধারানী পিঠের মধ্যে উঠেছেন, ফুলটা পাড়তে যাবেন, গোবিন্দ নড়ে গেছে।
আরে কি করছো, শান্ত হয়ে দাঁড়াও, নড়ো না। বলছে, আবার ধরতে যাচ্ছেন, আবার গোবিন্দ নড়ে যাচ্ছে। এরকম করতে করতে এই অনেকক্ষণ হয়েছে, এবার শান্ত হয়ে দাঁড়াও, আমি ফুলটা পারি। ফুলটা যেই ধরেছে মুহূর্তের মধ্যে গোবিন্দ সরে গেছে আর রাধারানী ধপাস করে পড়ে গেছে। আর যেই পড়ে গেছেন সঙ্গে সঙ্গে কি হয়েছে, রাধারানী পড়ে গেছেন, সবাই সব সখীরা হাসছে, হো 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 করে হাসছে, সবাই হাসছে, মজার বিষয়। এদিকে রূপমঞ্জুরি হাসছেন, কোন স্বরূপে? ওই মঞ্জুরি স্বরূপে। এখন সূক্ষ্ম শরীর স্থূল শরীরের সঙ্গে তো একটা সংযোগ রয়েছে, পুরো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পরে এই শরীরটা অসার হয়ে যেত, কিন্তু শরীরটা সার রয়েছে, সংযোগ রয়েছে। আত্মা হচ্ছে সংযোগ। তখন কি হয়েছে, ওই শরীরে যে বিকার তার প্রকাশ এই শরীরে এসেছে। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। বৃন্দাবনের অনেক অনেক সাধু মহাত্মা রয়েছেন। গোবর্ধনের চাকলেশ্বরের কৃষ্ণদাস বাবা, তার একটা ওই গন্ধ সেবা ছিল, ফুলের গন্ধ আহরণ করে একটা শিশিতে ভরে গোবিন্দ সেবায় দিতেন। ওইখানে হাতে ওই কুঞ্জ সেবায় কৃষ্ণদাস বাবাজি মহারাজের হাত থেকে শিশিটা পড়ে গেছিল, আর যেখানে বসে ভজন করছিলেন সেই জায়গাটা গন্ধে মাতোয়ারা হয়ে গেছে। এরকম বৈষ্ণব জীবনীতে অনেক সুন্দর সুন্দর চরিত্র আছে, তোমরা হয়তো অতটা অবগত নও। যারা বৃন্দাবনে রাধাকুণ্ডে যায় তারা আমার এই প্রসঙ্গটা শুনলেই বুঝতে পেরে যাবে আমি কি বলছি। তারা ধরে নেবে, চট করে ধরে নেবে। ভক্তেরও তো অনেক স্তর আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। এই উত্তম ভক্তের স্তরের জন্য এই প্রসঙ্গ, যদিও তোমাদের আমি বলছি এটা উত্তম ভক্ত স্তরের জন্য। তোমাদের হয়তো অতটা আনন্দ দিতে পারবে কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে প্রসঙ্গটাও, ভারী অদ্ভুত। মঞ্জুরি স্বরূপে দর্শন করছেন রূপ গোস্বামী পাদ। ওই শরীরে হেসেছে, এই শরীরে তার বিকার এসেছে, হাসছেন, চোখ বন্ধ রয়েছে, দেখছেন না কিছু। সামনে দিয়ে এক সাধু চলে যায়, তার অঙ্গটা বাঁকা। সাধু মনে মনে ভাবলো, রূপ তুমি আমার এই বিকলাঙ্গ শরীর দেখে হাসছ। বড় কষ্ট পেল সাধু। সাধু চলে গেছে। রূপ গোস্বামী পাদ সেই দিনের মতন শরীরে ফিরে এসেছেন। পরের দিন আবার নিত্য জপে বসেছেন, জপে বসে আর সেই কুঞ্জে দর্শন করতে পারছেন না। কুঞ্জ দর্শন আর হচ্ছে না। তোমরা জাগতিক দৃষ্টিতে দিয়ে যদি বোঝাই, তোমরা টিভি দেখো, হঠাৎ করে যদি কারেন্টটা চলে যায় কি হবে? সব অন্ধকার। তারাও ওই রকম নিত্য দর্শন করে। আমরা শাশুড়ি বৌমার ঝগড়া দেখি, আর একটা ছেলে 4টে বিয়ে করছে, একটা মেয়ে 3টে স্বামী, এগুলো দেখি। ওখানে ওই লীলা দর্শন করছেন সাধকগণ, চোখ বন্ধ করে। আমরা চোখ খুলে দেখি, তারা চোখ বন্ধ করে দেখেন। দেখছেন, দেখতে দেখতে সেদিন দেখা হচ্ছে না। পরের দিন অন্বেষণ করে খুঁজছেন, হচ্ছে না হচ্ছে না। আবার পুনরায় আচমন, পুনঃস্তুতি বচন সবকিছু করছেন, কিন্তু কোনো মতেই হচ্ছে না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। ছুটে গেলেন সনাতন গোস্বামী পাদের কাছে। দাদা, এই আমার কি হলো? আমি নিত্য দর্শন করি, নিত্য লীলা স্মরণ করি, আজকে হচ্ছে না, আমার লীলা স্ফুরিত হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না দাদা, আমি লীলা স্মরণ দেখতে পাচ্ছি না।
সনাতন গোস্বামীপাদ বললেন, তোমার অপরাধ সঞ্চয় হয়েছে। রূপ গোস্বামীপাদ বলেন, আমি চোখ খোলা অবস্থায় আমি কখনোই কারোর অপরাধ করি নাই। আমি মাথা নিচু করে চলি, আমি কুকুরকে দেখলে পর্যন্ত প্রণাম করি। আমি জানি এই জগতের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান বিরাজমান, তাই আমি সবাইকে প্রণাম করি, কাউকে ছোট করি না, আমি কাউকে অমর্যাদা করি না। তাহলে আমার অপরাধ কেন হবে? রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ বলেন, বেশ, বুঝতে পারছো না? আগামীকাল তুমি এক কাজ করো, একটা পঙ্গত দাও, ভান্ডারা দাও, সব বৃন্দাবনের যত সাধু আছে সবাইকে নিমন্ত্রণ করো। বাড়ি বাড়ি গিয়ে রূপ গোস্বামীপাদ নিমন্ত্রণ করে এলেন, সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন। আমার বাড়িতে আমার কুটিয়ে আসবেন, প্রসাদ পাবেন। রূপ গোস্বামীপাদ ভিক্ষা করে সবাইকে বলে বলে ভিক্ষার অন্নাদি দ্রব্য তৈরি করেছেন, নির্মাণ করেছেন, ভোগ নিবেদন করেছেন, গোবিন্দকে নিবেদন করে সবাইকে প্রসাদ বিতরণ করেছেন। সনাতন গোস্বামীপাদকে জিজ্ঞাসা করছেন, দাদা, আমি তো সবাইকে দিলাম পঙ্গত। সনাতন গোস্বামীপাদ বলছেন, দেখো তো রূপ, কেউ বাদ গেছে কিনা, তোমার নিমন্ত্রণ কেউ প্রত্যাখ্যান করেছে কিনা, তুমি এমন কেউ আছে যাকে নিমন্ত্রণ করেছো অথচ সে আসেনি? রূপ গোস্বামীপাদ বলছেন, হ্যাঁ, সবাই মোটামুটি এসছেন, একজন আসে নাই। সনাতন গোস্বামীপাদ বলছেন, কে আসে নাই? ওই যে খঞ্জ গোপাল। সনাতন গোস্বামীপাদ বলেন, ওইখানে তোমার অপরাধ সঞ্চয় হয়ে রয়েছে, ওইখানে তোমার অপরাধ সঞ্চয় রয়েছে, অপরাধ মুকুব করো, এক্ষুনি যাও, এই মুহূর্তে যাও। রূপ গোস্বামীপাদ ওই খঞ্জ গোপালের কুটিয়ার সামনে গিয়ে হাউ হাউ করে কাঁদছে, সাধু কৃপা করো, সাধু কৃপা করো। গোপাল বাবাজি দরজা খুলে, কুটিয়া দরজা খুলে দেখছেন, আরে রূপ ভাই, তুমি? দাদা, আমি আপনার চরণে অপরাধ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। রূপ গোস্বামীপাদ বলছেন, এই গোপাল বলছেন, দেখো, জীবনে বড় শিক্ষণীয় বিষয়, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। যদি কোনো ব্যক্তি টেনে টেনে কথা বলছে, যদি কেউ বলে, তোরা তো বড় লোক, তোরা কি আর আমার বাড়িতে আসবি, এই ধরনের কথা, মনে করবে তার জীবন, তার তোমার দ্বারা কোনো কষ্ট সে পেয়েছে, এগুলো খুব ক্ষতিকারক তোমার সংসারে, এটা সাংসারিক জীবনেও এবং ভজন জগতে উভয় ক্ষতিকারক। এইরকম টেনে টেনে যে তোরা 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 কি আর আমার সঙ্গে মিশবি, তোরা কি আর ভুল করতে পারিস, এরকম টেনে টেনে যদি কথা বলে, সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চেয়ে নেবে, কেননা তার মনের জ্বালাটা তোমার সংসারে ক্ষতি এনে দিতে পারে। কখনোই ওই ধরনের মানুষকে দুঃখ দিও না। তারা হয়তো মন থেকে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তাকে সেই যোগ্য সম্মান দাও না, সেই কষ্ট কিন্তু তোমার বাড়িতে এসে পড়বে। রূপ গোস্বামীপাদ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছেন এই রকম কথাবার্তা বলছেন কেন। পা দুটো জড়িয়ে ধরে বলছেন, আপনি আমাকে বলুন, আপনি আমার কি দোষ, আমি কি দোষ করেছি, আপনি একবার কৃপা করে বলুন। আপনি যদি না বলেন, আমি আপনার চরণ ছাড়ব না। গোপাল বাবাজি বলে, গতকাল তোমার কুটিয়ার সামনে দিয়ে, কয়েকদিন আগে তোমার কুটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, সবাই আমাকে দেখে ব্যঙ্গ হাসে, আমার এই বিকলাঙ্গ শরীর দেখে সবাই আমাকে হাসে, কিন্তু রূপ, আমি তো ভাবতাম তুমি তো ভক্ত, ভক্তরা কখনো অন্য ভক্তকে দেখে, তুমি তো বাহ্যিক শরীরটা দেখো না, তুমি তো ভেতর দেখো। সেদিনকে তুমি আমাকে দেখে হেসেছিলে, আর সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম রূপ,
আমি সারা রাত কেঁদেছি, কষ্ট পেয়েছি। রূপ গোসাই পাদ বলছেন, দাদা আপনি হয়তো বুঝতে ভুল করছেন। আমি যেই সময় হাসছিলাম, যদিও আপন ভজন কথা না কহিবে যথা তথা, শাস্ত্রে বলছেন নিজের ভজনের কথা কারোর সঙ্গে বলতে নাই, তাহলে কি হয়, ভজন নষ্ট হয়ে যায়। কিন্তু এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাকে সত্যি কথাটা বলতে হবে দাদা। আমি সেদিন মঞ্জুরি স্বরূপে রাধারানীর গোবিন্দের লীলা দর্শন করতে করতে ওখানে ওই ঘটনা ঘটেছিল। যে ঘটনা দর্শন করেছিলেন সেই দর্শন করে পুরোটা বললেন। বাবাজি মহারাজ বুঝতে পারলেন সাধু। তখন তিনি আবার আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন, না আমার দোষ হচ্ছে। দুজনাই ক্রন্দন করছেন, ওই ক্রন্দনে তাদের অপরাধ স্খলিত হলো। যদি হয় বৈষ্ণবের চরণে ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পড়ে যায়। আমার মতন প্রাপিক কৃষ্ণ দর্শন হলো না, গোবিন্দ দর্শন হলো না, গৌর দর্শন হলো না, এতে আমার মতন পাপের কিচ্ছু আসা যায় না। কিন্তু সেই সব সাধক যারা কৃষ্ণ ভজনে নিত্য মজে রয়েছে, ডুবে রয়েছে, তাদের কাছে কৃষ্ণ অদর্শনটা বড় জ্বালা, মৃত্যু সম। আমাদের কিছু মনে হয় না, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, দিব্যি রয়েছি, আমাদের জ্বালার কোনো কিছু প্রকাশ হয় না, কেন বিকারই আসে না। যদি এরকম হয় মনে করবে অপরাধ সঞ্চয় রয়েছে। যদি অপরাধ থাকে কৃষ্ণ দর্শনের লালসা আসবে না। আমরা মূর্তি দর্শন করি 2 থেকে 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড দেখলাম, মুখ দেখলাম, বেরিয়ে চলে এলাম। সাধকরা কেমন ভাবে দর্শন করে জানো? চরণ থেকে দেখা শুরু করে, নোকের ডগা থেকে, চরণ থেকে আস্তে 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 যখন মুখের কাছে যায়, যখন মুখমণ্ডল দর্শন করে, গোবিন্দের স্বরূপটা দর্শন করে, তখন অঝরে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। কি রূপ হিরণ্ময়ী! তোমার অপরূপ সুন্দর অপরূপ স্বরূপ দেখে আমার তখনই তো আসে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যখন গৌর নামটা জিহ্বায় উচ্চারিত হবে, শরীরের লোম খুব দাঁড়িয়ে যাবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর, চোখের জল বাদ মানবে না। আমার তো গৌর দর্শন হচ্ছে না, আমার মতন পাপীর তো গৌর কৃপা হচ্ছে না। এইরকম পাপের শরীর আমাদের গোবিন্দ গৌর দর্শনে তৃপ্তি হয় না, আনন্দ হয় না। আমরা নোংরা সিরিয়াল দেখি, নোংরা নাচ দেখে তৃপ্ত হই। মোবাইলে টিভিতে নোংরা নাচ দেখলে পরে মনে বড় আনন্দ লাগে। হ্যাঁ, নোংরা নাচ, মেয়েদের অর্ধনঙ্গ শরীর দেখতে ছেলেদের খুব ভালো লাগে, আবার ছেলেদের ওই রকম শরীর দেখতে ভালো লাগে। কিন্তু সাধক গৌর দর্শনে আনন্দ পায়। গৌরের ওই পটল চেরা চোখ দেখে কি যে আনন্দ হয় তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না। নবদ্বীপে সকালবেলায় গৌর সুন্দরকে মালা পরাবার জন্য কত মায়েরা মালা গাঁথে জানো? ভোরবেলা 4টের সময় মালা, প্রভুর আরতি হয়, 4টের আগে মালা গেথে সব মায়েরা মালাটা নিয়ে যায়। মালাটা নিয়ে গিয়ে গৌরকে পরায়, আর যখন মালাটা পরায় তখন তারা হাউ হাউ করে কাঁদে কাঁদে। কিসের কান্না? না তোমায় ভালো সুন্দর দেখাচ্ছে গৌর, গৌর তোমার
এই মালাটা পরে বড় শোভিত লাগছে, আমার মালাটা কৃপা করে তোমার অঙ্গে ধারণ করেছো প্রভু। এই আনন্দে তারা কাঁদে। এর নাম বিরহ। বড় বিরক্তকর পরিবেশ, চিৎকার চেঁচামেচি হচ্ছে। এগুলো, এই প্রসঙ্গ এখানের জন্য নয়, কিন্তু একটু মনে হলো তাই বলে দিলাম। এত জটিল বিষয় সাধারণের জন্য নয়, সাধারণ শ্রোতার জন্য এত কঠিন বিষয় নয়, খুব উত্তম স্তরের। যাই হোক, আজ আর নয়। তাহলে গঙ্গার এই হরিনাম সংকীর্তন, এই নাম যখন সাধুর মুখ থেকে শুনবে তখন কৃপা বর্ষিত হবে। কখন কৃপা বর্ষিত হবে? যদি চিত্তে পবিত্রতা থাকে। চিত্ত যদি অপবিত্র হয় তাহলে পরে ক্রিয়া হবে না, আর চিত্ত যদি পবিত্র থাকে তাহলে পরে কৃপা আসবে, আসতে বাধ্য। এক সাধুর নাম, সাধুর দর্শন, এক সাধুর মুখ নিঃসৃত বাণী, মানে ভগবানের কথা। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তজ ভদ্রাণি বিধুনতি সুরিতাম সুত। ভগবান শ্রী গোবিন্দ উদ্ধবকে বলছেন, শোনো উদ্ধব, আমি তো চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে গেলেও আমার একটা স্বরূপ রেখে যাচ্ছি, বাংময় স্বরূপ। যে আমার কথা মন দিয়ে শুনবে, তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তার মনের মালিন্যতা দূর করব আমি। আর মনের মধ্যে প্রবেশ করে তার নোংরা আবর্জনা পরিষ্কার করে তাকে শুদ্ধ করব। কি করে বুঝবে সে পবিত্র হয়েছে? লক্ষণ আছে। প্রথমে তো সেই ব্যক্তি সত্যি কথা বলবে, সৎ পথে আচরণ করবে, জিহ্বা সে অনাচার কাজ করবে না। অনাচার এমন জিনিস, যে জিনিসটায় অন্য প্রাণীকে কষ্ট দেয় সেই রকম জিনিস সে করবে না। গলায় মালা, দ্বাদশ অঙ্গে তিলক, মুখে হরি নাম, আর সব থেকে বড় কথা, মন থেকে কাউকে খারাপ না চিন্তন করা। মালা করছো অথচ মনে মনে খারাপ চিন্তন করছো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তাহলে তোমার মধ্যে এখনো তমগুণের নিশ্চিহ্ন হয় নাই। সব থেকে পবিত্র হবে তখনই যখন মন থেকে কাউকে খারাপ না চাইতে পারবে। এটা হচ্ছে উত্তম স্তরের ভক্ত। গলায় মালা, দ্বাদশ অঙ্গে তিলক, এগুলো সঙ্গের প্রভাবেও আসে, কিন্তু গূঢ় সাধু সঙ্গের প্রভাবে চিত্ত পবিত্র করে। এই চিত্ত পবিত্রতা যখন আসবে তখন ভগবত প্রাপ্তির আর লালসা তার মধ্যে জাগবে। ওটার নামই হলো ভজন। আর এই এতদূর পর্যন্ত এগিয়ে যাওয়ার নাম হলো সাধনা। যাই হোক, আজ আর নয়। আমি প্রসঙ্গটা অন্য প্রসঙ্গ পাঠ করবো বলে ভেবেছিলাম, কিন্তু প্রসঙ্গক্রমে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, যাই হোক, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয়। আজ একটু কীর্তন করে তারপর বিশ্রাম দেবো। হ্যাঁ, আরতি করবে? কে করবে? কই গৃহকর্ত কই? কে করবে আরতি? নিয়ে আসো।